আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল কাফের মধ্যে আসহাবে কাফের 7 যুবকের ঘটনা আমার আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। কয় যুবক বাবাজিরা? কয় যুবক? 7 যুবক আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাফের মধ্যে বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই 7 যুবক তারা নিজের দেশ ছেড়ে অন্য দেশে চলে যাচ্ছিল। সঙ্গে ছিল একটি কুকুর, কুকুরটির নাম হচ্ছে কিতমির। আসহাবে কাফের কুকুর। 7 যুবক তারা নিজের দেশ ছেড়ে অন্য দেশে চলে যায়। কুকুরটিও তাদের পিছনে লেগে গেছে। 7 যুবকের ভিতরে একটি যুবক কুকুরটিকে তাড়া দেয়, কুকুরটি সরে না, আবার তাড়া দেয়, কুকুর সরে যা, আমরা নিজের দেশ ত্যাগ করি অন্য দেশে চলে যাচ্ছি, তুই এখান থেকে সরে যা। এইবার কুকুরকে বারংবার তারা তাড়া দেয়, কিন্তু কুকুর সরে না। এক পর্যায়ে তাফসীরের ভিতরে লেখে এক পর্যায়ে কুকুরের জবান খুলে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন কুকুরের জবান খুলে দিলেন। কুকুর বললেন, ও যুবক, তোমরা যে নিজের দেশ ছেড়ে অন্য দেশে চলে যাও কি কারণ? যুবকের আশ্চর্য হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন কুকুরের জবান খুলে দিয়েছে। যুবকের আশ্চর্য হয়ে গেছে। কুকুর ডাক দিয়ে বলে, যুবক, নিজের দেশ ছেড়ে অন্য দেশে চলে যাও, কারণ কি? যুবকেরা বলে, এই দেশে আল্লাহর ইবাদত করা যাবে না, এই দেশে বসবাস করলে হলে রাষ্ট্রীয় হুকুম মানতে হবে। রাষ্ট্রীয় হুকুম হচ্ছে প্রতিমার ইবাদত করতে হবে, রাষ্ট্রীয় হুকুম হচ্ছে মূর্তির ইবাদত করতে হবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা। আমরা কোনো প্রতিমার ইবাদত করতে পারি না, আমরা কোনো মূর্তির ইবাদত করতে পারি না। একমাত্র কেবলমাত্র আমার মাওলা পাক রব্বুল আলামিনের ইবাদত ছাড়া দ্বিতীয় কোনো প্রভুর ইবাদত করব না। জোরে কোন সুবহানাল্লাহ। যুবকেরা এবার চলে যায়। কুকুরটি ডেকে ডেকে বলে, যুবক, তোমরা কি একাই বাঁচতে চাও? তোমরা কি একাই কি আল্লাহর জান্নাত পেতে চাও? যুবকেরা বলে, হ্যাঁ। তোমার কি আল্লাহ তো তোমার জন্য জান্নাত বরাদ্দ করে নাই? তোমার জন্য তো তোমার আল্লাহ জাহান্নামও দেয় নাই। দুনিয়ার বুকে তুমি অপরাধী হবা, দুনিয়ার বুকে তুমি অপরাধ করবা, পৃথিবীর জমিনে যতগুলি অপরাধ সংগঠিত হবে তোমার দ্বারা, এই অপরাধের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে তো জাহান্নামে দেব না, কারণ তোমার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত বাজেট করে নাই, তোমার জন্য তো তোমার আল্লাহ রব্বুল আলামিন জাহান্নাম বাজেট করে নাই। তাহলে তুমি কেন আমাদের সঙ্গে যাবা? বলে এই রাজ্যের ভিতরে সকল মানুষগুলি বেঈমান হয়ে গেছে, সকল মানুষগুলি কাফের বেদিন বেঈমান হয়ে গেছে। তোমার আল্লাহ রব্বুল আলামিন যেই কারণে দুনিয়ার জীবনে তোমাদেরকে প্রেম করেছেন, আল্লাহ বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে সৃষ্টি করে নাই। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনস, আমি আল্লাহ রাব্বুল আলামিন জিন জাতিদেরকে সৃষ্টি করে নাই, মানুষ জাতিদেরকে আমি আল্লাহ সৃষ্টি করে নাই। হ্যাঁ, তবে আমি আল্লাহ রাব্বুল আলামিন জিনদেরকে সৃষ্টি করেছি, মানুষদেরকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমার দাসত্ব আর আমার গোলামি করার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। আইশা ইশরাত কে লিয়ে জিন্দেগি নেহি, याद रखो बंदा है तो मेहमान नहीं। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিন এবং মানুষদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার দাসত্ব করার জন্য সৃষ্টি করেছি। মুসলমান, জবান খুলে গেল কার? জবান খুলে গেল কুকুরের। কুকুর এবার আসহাবে কাফের 7 যুবকদেরকে ডেকে ডেকে বলতেছে, যুবকরে, এই দুনিয়ার ভিতরে তোমাদেরকে প্রেরণ করেছে আল্লাহর দাসত্ব করার জন্য, কিন্তু রাষ্ট্রের ভিতরে থেকে তো তোমরা আল্লাহর দাসত্ব করতে পারছো না। যুবকরা বলছে, হ্যাঁ কুকুর, আমরা তো আল্লাহর দাসত্ব করতে পারছি না। এবার কুকুরের জবান দিয়ে আরেকটি কথা বেড়ে আসলো, ও যুবক, যদি তোমরা ইচ্ছে করো আমি এই নাপাক কুকুরটিকেও তোমাদের সঙ্গে নিতে পারো। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান, কুকুর আল্লাহর জান্নাতে চলে গেছে, আমরা যাইতে পারি নাই। কথা বলেন ঠিক কিনা? এই জোরে কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি জীব সমূহের ভিতর হইতে একটি নিকৃষ্ট জীব কুকুর,
যেই কুকুরের জন্য আমার মাওলা জান্নাত বাজেট করে নাই, যেই কুকুরের জন্য আমার মাওলা জাহান্নাম বাজেট করে নাই। কিন্তু কুকুরের জবান খুলে গেছে। কুকুর এবার যুবককে ডেকে ডেকে বলতেছে, যুবক রে আমাকে নিয়ে শোনো, আমি হলাম নাপাক, আমাকে তো মানুষ ঘৃণা করে, তবে আমি নাপাক যতই হই না কেন আমি আল্লাহ রব্বুল আলামিনের প্রেমে পড়ে গেছি, তোমাদের প্রেমে পড়ে গেছি। তোমরা হলে আল্লাহওয়ালা, তোমরা হলে ওলি, তোমরা হলো দরবেশ, এই দেশ থেকে অন্য দেশে চলে যাচ্ছ কারণ হলো ইবাদতের জন্য। আমি কুকুর নাপাক হলেও কি হবে, আমাকে সঙ্গে নাও, আমি তোমাদের পাহারাদারি করব। জোরে কোন সুবহানাল্লাহ। কুকুর আল্লাহর জান্নাতে চলে গেছে। আমরা যাওয়ার আগে আল্লাহর জান্নাত কুকুরের জন্য বাজেট করে নাই, কিন্তু কুকুর আল্লাহর জান্নাতে চলে গেছে। কেন? এই মহব্বত, এই প্রেম, এই ভালোবাসার কারণে কুকুরটিকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউস দান করেছে। জোরে গান কুকুরের জন্য কি আল্লাহ জান্নাত বরাদ্দ করছে? এই ভাই কথা বলেন, কুকুরের জন্য জান্নাতও নাই, জাহান্নামও নাই। দুনিয়াতে যা করছে আখিরাতে পুরো তাদের একজনকে যদি বেশি মারে, আখিরাতে তোলার পর ওকে বলবে তুই একটা মারার পর আল্লাহ তাআলা বলবে কুনু তুরাব, তোমরা মাটির সঙ্গে মিশে মাটি হয়ে যাও। সঙ্গে সঙ্গে সব মুসলমান, জিন, ইনসান, আমরা ব্যতীত যা কিছু আছে সব মাটি হয়ে যায়। চতুষ্প জন্তু, হাইওয়ান, হিংস্র জানোয়ার, ছাগল, যা কিছু আছে সব মাটির সঙ্গে মিশে চলে যাবে। বিচার হবে আমাদের। কথা বলেন ঠিক কিনা? এখন বিচার আমাদের শুরু। এই জন্য বিচারের পূর্বে পৃথিবীর জমিনে আল্লাহকে মহাব্বত, রাসূলকে মহাব্বত যদি আমরা করি, বিচারের কাঠগড়ায় আল্লাহ পাক আমাদেরকে দাঁড় করাবেন না, বিনা হিসাবে জান্নাতুল ফেরদাউস দান করবেন। সুবহানাল্লাহ। এই জান্নাতুল ফেরদাউস চাই কি চাই না? এই জান্নাতুল ফেরদাউস পাইতে হলে ঝিমানো যাবে না। জান্নাতুল ফেরদাউস পাইতে হলে নিজেকে বুঝতে হবে, জানতে হবে আমি কোথা থেকে এসেছি, আমার কাজ কি। আমার শুধু সংসার জীবন করা আমার কাজ তা না। সংসার একজন মানুষের থাকবে, অবশ্যই ব্যবসা বাণিজ্য থাকবে, চাকরি থাকবে, জীবিকা অর্জনের জন্য হালাল উপার্জন করা আল্লাহর ফরজ বিধানের পর এটাও ফরজ। হালাল উপার্জন করা, হারাম উপার্জন করা ইসলামে বৈধতা নেই। বহু মানুষ টাকার পাহাড় করে ফেলছে, হারাম উপার্জন করে 14 বার হজ করতেছে, 50 বার ওমরা করতেছে, প্রতিবেশী না খেয়ে আছে, খবর নেই না। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? আরে 50 বার হজ করলেও তা তার হজ কবুল হবে না। লা তুকবালু সালাতিন বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতিন মিন গুলুল। আল্লাহর পয়গম্বর বলেছেন ওযু ছাড়া নামাজ হয় না। কথা বলেন ঠিক কিনা? আমরা কি ওযু ছাড়া নামাজ পড়ি? কথা বলেন, ওযু ছাড়া কি আমরা নামাজ পড়ি? ওযু না করলে নামাজ হবে না, এটা যেমন সত্য, যেমন জানি হারাম উপার্জনকৃত সম্পদ থেকে 50 বার হজ করলেও আল্লাহ হজ কবুল করবে না। এই জন্য উপার্জনটা হতে হবে হালাল, হারাম উপার্জন চলবে না। হারাম উপার্জনে 50 বার হজ করলেও আল্লাহ হজ কবুল করবে। এই জন্য বহু মানুষ টাকার পাহাড় করে ফেলে। আমাদের বাংলাদেশে যে অবস্থা, যত বড় নেতা তত বড় চোর। আছে না নাই? এই ভাই কথা বলেন না, আছে না নাই? যত বড় নেতা তত বড় চোর। কিছু আছে অবশ্যই ভালো, আমি আমার ভাষায় বলি, যত বড় নেতা তত বড় চোর। এটা বাংলাদেশের প্রেক্ষাপট। যত বড় নেতা, দেখেন নেতা স্যান্ডেল ছিল না, নেতা ক্ষমতায় গিয়ে শুধু স্যান্ডেল নাই, বাড়ি গাড়ি, ওর বাড়িতে ইট পাটকেল শুরু হয়ে গেছে। পরের দিন থেকে নেতার বাড়ি ইটে ভর্তি হয়ে গেছে, 5 তলা 10 তলা। ঢাকা গুলশানে এক বাড়ি, বাড়িধারা এক বাড়ি, বিভিন্ন জেলায় থানায় উপজেলায় বাড়ি, ওই জমি তার, ওই অমুক জায়গা তার, অমুক পুকুর তার। আছে না নাই? এত টাকা কি করবেন ভাই? টাকার পাহাড়, টাকা কি করবেন? তাই জন্য যতটুকু উপার্জন করব হালাল উপার্জন করব, হালাল উপার্জনে বরকত আছে। আর সঙ্গে সঙ্গে রাসূলের মহব্বত রাখতে হবে। রাসূলের মহব্বত যদি আবার আপনার ভিতরে থাকে, নবীর প্রেম ভালোবাসা যদি আমার আপনার ভিতরে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসার বদৌলতে জান্নাতুল ফেরদাউস নসিব করবেন। কথা বলেন ঠিক? যেমন কুকুরের জন্য আল্লাহ জান্নাত বরাদ্দ করে নাই, কুকুরের জন্য আল্লাহ জাহান্নাম বরাদ্দ করে নাই, কিন্তু আল্লাহ পাকের কাছে কুকুরটির ভালোবাসা কেমন পছন্দ, যে আমার সাথ
যুবক নিজের দেশ ছেড়ে চলে যাচ্ছে, বাচ্চা কর্তৃক ঘোষণা হয়ে গেছে এই দেশে থাকতে হলে মূর্তির ইবাদত করতে হবে, কোন আল্লাহর ইবাদত করা যাবে না, প্রতিমা পূজা করতে হবে। 7 যুবক তারা নিজের দেশ ত্যাগ করে অন্য দেশে চলে যাচ্ছে, মূর্তির ইবাদত করা যাবে না। সঙ্গে কুকুরটি এমন মহব্বত এসে গেছে, কুকুরটিও তাদের সঙ্গে চলে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুকুরকেও জান্নাত দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য মহব্বত করতে হবে ভাই। মহব্বত কারা করছে? কে দিল তার মুখে হাসি, কে দিল তার মুখে হাসি, এমন সুন্দর কথা কেমন করে বুঝিতে পারি, আপন জনের ব্যথা। কে দিল তার মুখে হাসি, কে দিল তার মুখে হাসি, এমন সুন্দর কথা কেমন করে বুঝিতে পারি, আপন জনের ব্যথা। লতা গাছ কে দিল রে, লতা গাছ কে দিল রে, এত বড় কদু, কারা দেশে মৌমাছিরা মৌচাকে দেয় মধু, ঝিনুক মাঝে কে দিল রে, ঝিনুক মাঝে কে দিল রে, মুক্তা মনিহা আখের মাঝে মিষ্টি মধু লাগছে চমৎকার। পাখির কণ্ঠে কে দিল রে, পাখির কণ্ঠে কে দিল রে, মিষ্টি মধু গান। হিসাব করে দেখি এসো আমার আল্লাহ তাআলার দান। কালেমা পড়েন লা ইলাহা। সবাই জবান খুলে মহব্বতের আওয়াজে অন্তরের অন্তরস্থল থেকে সবাই বলি লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। পাখি যদি হতাম আমি, উড়ে যেতাম মদিনা। কোথায় আছেন প্রাণের নবী, দেখতাম একবার প্রাণ খোলা। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 13 মাইল দারুল উলুম কওমি মাদ্রাসার উদ্যোগে আজকের বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন প্রধান মেহমান সহ অনেক উলামায়ে হযরত এবং আমার সামনে উপস্থিত আছেন দিনদার মুত্তাকি আল্লাহওয়ালা ভাইরা এবং আরো উপস্থিত আছেন পর্দার অন্তরালে সম্মানিত মা ও বোনেরা। সম্মানিত উপস্থিতি, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই মুষ্টিময় কয়েকজন মানুষকে আল্লাহ পছন্দ করেছেন বিদায় আমরা বসতে পেরেছি। এই জন্য অন্তরের স্থল থেকে আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে আমরা সকলেই কৃতজ্ঞতা প্রকাশ করব, শুকরিয়া আদায় করব যে রব্বুল ইজ্জাত আমাকে আপনাকে বসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। আর শুকরিয়া সে মালিকের যে রব্বুল ইজ্জাত আমাকে আপনাকে এই মুহূর্তে অসুস্থ বানায়
হাসপাতালে বেডে রাখা পারতো কি পারতো না? সেই হাসপাতাল বেডে না রেখে আল্লাহ এবং আল্লাহ রাসূলের মাজলিসে বসার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহ পাকের আলিশান দরবারে আরেকবার সকলেই কৃতজ্ঞতা প্রকাশ করি, শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই পয়গম্বরের প্রতি আমার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে 30 পারা কোরআন নাযিল হয়েছে। এই 30 পারা কোরআন দীর্ঘ 23 বছরে পয়গম্বরের উপর নাযিল হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছে করলে মুহূর্তের ভিতরে, এক মুহূর্তে, 1 ঘন্টায়, 1 সেকেন্ডে পয়গম্বরের উপর নাযিল করা পারতো কি পারতো না ভাই? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন 30 পারা কোরআন দীর্ঘ 23 বছরে আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল করেছেন। নাযিল কাল সময় হলো 23 বছর। কয় বছর? 23 বছর। 23 বছর আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করলেন কেন? আল্লাহ পাক ইচ্ছে করলে তো এক যুগে, এক মুহূর্তে, 1 সেকেন্ডে পয়গম্বর উপর নাযিল করা পারত। তখনকার তদানীন্তন কালের সংস্কৃতি ছিল, যেই সংস্কৃতি আর যেই অভ্যাসে মানুষ অভ্যস্ত ছিল, যে মানুষ যেই দাসত্ব আর যার গোলামি করছিল, সেই খারাপ সংস্কৃতি থেকে মানুষেরা আল্লাহর হুকুম একবারে যদি নাযিল করা হতো, ওই খারাপ জায়গাগুলি থেকে মানুষেরা বের হয়ে আসা পারত না। এই জন্য আল্লাহ পাক ক্রমান্বয়ে স্থান, কাল, পাত্র ভেদে কখন কোন আয়াত মানুষের প্রয়োজন, সামাজিকভাবে কোন আয়াতের প্রয়োজন, পারিবারিকভাবে কোন আয়াতের প্রয়োজন, ব্যক্তিগত জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত কোন আয়াতের কোন বিধানের প্রয়োজন, এই আয়াত বিধান দিনক্ষণকে সামনে রেখে আল্লাহ পাক রব্বুল আলামিন দীর্ঘ কোরআন নাযিল কাল 23 বছর। একমত আছে, সাহাবীরা আগে মদ্যপানে অভ্যস্ত ছিল। আল্লাহ রাব্বুল আলামিন মদটাকে হারাম করেছে 4 বারের মতো। আল্লাহ পাক ইচ্ছে করলে প্রথমবারে মদকে যদি হারাম ঘোষণা করত, একটা সাহাবী মনে হয় মানা পারত না, এরকম আল্লাহ পাকের চাহত। এই জন্য এই মদকে 4 বারের মতো আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম ঘোষণা করেছে। মদের ধারে কাছে যেও না, মদ খারাপ জিনিস। এরকম ভাবে আল্লাহ রব্বুল আলামিন উম্মত মুহাম্মাদীদেরকে বুঝাইছেন, আল্লাহর বান্দাদেরকে বুঝাইছেন। বুঝাইতে গিয়ে স্থান কাল ভেদে দীর্ঘ 23 বছরে 30 পারা কোরআন নাযিল করেছেন। জোরে কোন আল্লাহুম্মা আমিন। এই কোরআন এমনিতে আসে না কি ভাই? এমনিতে আসছে। কত সাহাবী, কত আউলিয়ায়ে কেরাম, হাজারো বুজুর্গানে দিন, যারা এই দিনের খুঁটিতে, এই দিনের গাছের শিকড়ে যারা রক্ত দিয়েছে, রক্তের বিনিময়ে, শাহাদতের বিনিময়ে তবেই কোরআনের স্বাধীনতা, তবেই ইসলামের স্বাধীনতা, তবেই মক্কাতে কোরআনের পতাকা উজ্জয়ন করা সম্ভব। যেরকম আল্লাহুম্মা আমিন। হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো টকবগে তাজা যুবক, যার রক্ত দিয়ে কোরআনের শাসন কায়েম হয়েছে। যেরকম আল্লাহুম্মা আমিন। এমনিতে আসে। এই জন্য আজও আমরা যে কোরআন পেয়েছি, আমরা মনে করছি কোরআনটা পৈতৃক সূত্রে আমাদের কাছে এসেছে। না, এই কোরআনকে পৃথিবীর জমিনে প্রতিষ্ঠিত করতে গিয়ে হাজারো মানুষ রক্ত দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? হাজারো মানুষের রক্তের বিনিময়ে তবেই ইসলাম আমার কাছে পৌঁছেছে। এমনিতে ইসলাম আমার কাছে পৌঁছে নাই। কথা বলেন ঠিক কিনা? আজকে ইসলামকে যারা নস্যাৎ করার চেষ্টা করে, ইসলামকে যারা ধ্বংস করার চেষ্টা করে, আজকে আমাদের বাংলাদেশে ষড়যন্ত্র হচ্ছে। হিন্দুত্ববাদী ইসকন ইসলামকে নস্যাৎ করার জন্য যে ষড়যন্ত্র শুরু করছে, বাংলার 17-18 কোটি মুসলমান এই ষড়যন্ত্রকে বরদাস্ত করবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত সুধী, আসুন আমরা এই কোরআনের পিছনে রক্ত দিয়েছি। আমরাই
এই ইসলামকে প্রতিষ্ঠিত করতে গিয়ে রক্ত দিয়েছি, এই রক্ত বৃথা যেতে দিব না। বিধায় আল কোরআনের পিছনে যারা ষড়যন্ত্র করে, দ্বীনের পিছনে যারা ষড়যন্ত্র করে, কোরআনের পিছনে যারা ষড়যন্ত্র করে, আলিম ওলামা ইসলাম বিদ্বেষী যেগুলি অপশক্তি আছে, শুধু তাই নয়, স্বাধীনতা বিরোধী দেশ বিরোধী যেগুলি অপশক্তি আছে, যেই চক্রান্তগুলি আছে, বাংলার মুসলমান জাগো, ঘুমিয়ে থেকো না। সেই ষড়যন্ত্রকে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আমরা কে কে প্রস্তুত? হাত তুলে আল্লাহকে দেখায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, আল কোরআনের আলো সংসদে জালো। নারায়ে তাকবীর। এই কোরআনের রাজ কায়েম হোক, এটা আমরা চাই না। মদিনার 10 বছরে কোরআনের শাসনের বিনিময়ে মদিনার একটি মানুষও অভাবী ছিল না, একটি মানুষ অনাথ ছিল না, একটি মানুষ ফকির ছিল না যাকে দুমুঠু ভিক্ষা দিব। কেন? এগুলো সম্ভব হয়েছে শুধুমাত্র কেবলমাত্র আমার আপনার বিশ্বনবীর উপর নাজিলকৃত আল কোরআনের মাধ্যমে। জোরে কোন সুবহানাল্লাহ। এই কোরআনের হুকুম আমরা চাই কি চাই না? এই কোরআনের হুকুম বাস্তবায়নের মন মানসিকতা, চিন্তা, চেতনা যদি আমার আপনার ভিতরে না থাকে, আমি আপনি মুসলমান নয়, আমি আপনি কাফের, ফাসিক, মুনাফিক। এই জন্য কোরআনের চেতনা, কোরআন রাষ্ট্রীয়ভাবে কায়েম হোক, এটা আমাদের মনে চিন্তা চেতনা থাকতে হবে। এই জন্য কোরআন ছাড়া অন্য কিছু মানব না। কি বলেন? আমরা এই কোরআনকে নিয়ে বাঁচতে চাই, কোরআনকে নিয়ে মরতে চাই। কথা বলেন ঠিক কিনা? এমনও হাজারো মানুষ যারা নিজের সংসার ত্যাগ করে কোরআনকে প্রতিষ্ঠিত করেছে, সংসার ত্যাগ করে পয়গম্বরের কাছে ছুটে গিয়েছে, এমনও হাজার মানুষের ইতিহাস আল্লাহ রাব্বুল আলামিন কোরআন ও হাদিসের মধ্যে তুলে ধরেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আসুন সম্মানিত ভাইরা, আমরা সেই কোরআনটা এমনিতে পাই না, আমরা শুধু এই কোরআনকে তেলাওয়াত করার জন্য আল্লাহ নাজিল করে নেয়। সূরা ফাতিহা আমরা পড়ি প্রত্যেক দিন, প্রতি ওয়াক্ত, নফল সুন্নত যা নামাজ আছে সব নামাজে সূরা ফাতিহা পড়ি কি পড়ি না? কি পড়ি? বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম। আমরা অর্থ জানি না, অনেকেই জানি, অনেকেই জানি না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ। কেমন আল্লাহর? যিনি তামাম পৃথিবীর প্রতিপালক। নামাজে দাঁড়িয়ে আল্লাহ প্রশংসা করছে, আবার বলতেছি মাঝখানে ইয়াকা না'বুদু, হে আল্লাহ তোমার ইবাদত করি, করি কি করি না? আল্লাহর কাছে স্বীকারোক্তি দেই কি দেই না? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ তোমার ইবাদত বন্দি করি, তোমার কাছ থেকে সাহায্য প্রার্থনা করি। আমরা নামাজের ভিতরে বলি কি বলি না? আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছ থেকে আমরা সাহায্য প্রার্থনা করি, আবার তোমার কাছ থেকে আমরা সকল বিপদ আপদের জন্য তোমার কাছ থেকে সাহায্য প্রার্থনা করি, তোমার কাছ থেকে সাহায্য প্রার্থনা করি, তোমার এই ইবাদত বন্দেগী করি। সূরা ফাতিহা পড়তে আমরা বলি কি বলি না? অনেকেই আছেন অর্থ আমরা জানি না, কিন্তু আমরা নামাজের ভিতরে দাঁড়িয়ে আমরা সকল মানুষগুলি বলি আল্লাহ তোমার ওই ইবাদত বন্দি করি, তোমার ওই গোলামি করি, তোমার ইবাদতের বাইরে অন্য কারো ইবাদত করি না, তোমার গোলামির বাইরে অন্য কারো গোলামি করি না। কিন্তু মুসলমান বাবাজিরা, আমরা যখন আমি আওয়ামী লীগের দরবারে যাই, যখন আমি বিএনপির দরবারে যাই, সকল ক্ষমতার মালিক জনগণ আমরা কথা বলি কি বলি না? এই কথা বলে, কথা বলি কি বলি না? আওয়ামী লীগ যারা করেন তারা বলেন সকল ক্ষমতার মালিক শেখ হাসিনা, এই কথা বলেন ঠিক কিনা? বিএনপি যারা করি তারা বলি সকল ক্ষমতার মালিক খালেদা জিয়া। এই ভাই কথা বলেন, বলি কি বলি না? আর এদিকে সূরা ফাতিহা পড়তেছি, আল্লাহ তোমারকে ইবাদত বন্দি করি, তোমার কাছ থেকে সাহায্য প্রার্থনা করি। কিন্তু যখন
কোন জনসমাবেশে যাই, জনসমাবেশে যাওয়ার পর বলি সকল ক্ষমতার মালিক কে? আল্লাহ না জনগণ? সকল ক্ষমতার মালিক জনগণ। কোন জনসমাবেশে গেলে আমরা আল্লাহকে ভুলে গিয়ে, রাসূলকে ভুলে গিয়ে বলি সকল ক্ষমতার মালিক হলো জনগণ। বলি কি বলি না? এই ভাই কথা বলেন, বলি কি বলি না? মরতে তো হবেই। এই জন্য ইসলামের পক্ষে, মুসলমানের পক্ষে, কমাস কম কোরআনের পক্ষে দুফোঁটা রক্ত দিয়ে গেলে আল্লাহ রাব্বুল আলামিন এই রক্তের বিনিময়ে আমাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করবেন। জোরে কোন আল্লাহুম্মা আমিন। এই জান্নাতুল ফেরদাউস চাই কি চাই না? লেকিন কোরআনের পক্ষে যারা এসেছে তারা জান্নাতুল ফেরদাউস পেয়েছে, কোরআনের বিপক্ষে যারা গেছে তারা জান্নাতুল ফেরদাউসের মালিক হয় নাই, আল্লাহ তাদেরকে জাহান্নামে দিয়েছে। এমন হাজারো মানুষের ঘটনা, এমন হাজার মানুষের ইতিহাস আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে, হাদিসের ভিতরে বহু ঐতিহাসিক বর্ণনা করে গেছে। আছে না নাই? আমরা তো কোরআন জানি না, হাদিস আছে না নাই? আমরা তো হাদিস জানি না। ঐতিহাসিকগণ বহু ইতিহাস লিখেছে, যারা নিজের জীবন, সংসার, বিবি, বাচ্চা, ছেলে, মেয়ে, পরিবার, পরিজন, আত্মীয় স্বজন, সমাজ, রাষ্ট্র, নিজের ব্যক্তিত্ব, পার্সোনালিটি সবকিছু ত্যাগ করেছে, ইসলামকে বিজয় এনেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আসুন সম্মানিত ভাইরা, কারা ইসলামকে বিজয় এনেছে? কারা ইসলামকে বিজয় এনেছে? এমন বহু মানুষের ইতিহাস আমরা আমাদের সামনে আসছে, নিজের বাড়ি ঘর সব ত্যাগ করে চলে গেছে। হযরতে আব্দুল্লাহ বাজাদাইন, বাবা মারা গেছে, চাচার সংসারে লালিত পালিত হয়েছে, বড় হয়েছে, আল্লাহর পয়গম্বরে কালেমা পড়ে মুসলমান হয়েছে। চাচাকে বলছে, চাচা আমি আপনার অপেক্ষায় ছিলাম, মনে হয় আপনি মুসলমান হবেন, মুহাম্মাদের কালেমা পড়ে মুসলমান হবেন। আমি মুসলমান হয়ে গেছি। চাচা বলছে, আজ থেকে তোমাকে ত্যায্যপুত্র করলাম, সকল সংসারের টাকা পয়সা, সোনা দানা যা কিছু আছে সব কিছু থেকে তোমাকে বঞ্চিত করা হলো, শুধুমাত্র কেবলমাত্র মুহাম্মাদের কালেমা পড়ার কারণে। এই জন্য ভাই হাজারো মানুষ আছে যারা ইসলামের পক্ষে। আব্দুল্লাহ বাজাদার বলছে, চাচা কিছুই চাই না, আমি চাই শুধু আমার আখিরি জামানার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার যে নবীকে দেখে 3 দিন ক্ষুধা নিবারণ করে ফেলে। একবার যে নবীর দরবারে পড়ে গেছে, খাওয়া নাই, খানা পিনা, দানা, আহার বিহার কিচ্ছুই নেই, পয়গম্বরের দরবারে পড়ে থেকে থেকে তারা ইসলামকে স্বীকৃতি দিয়েছে, মুসলমান হয়েছে। এমনও বহু সাহাবী আছে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন আল্লাহর পয়গম্বরের দরবারে সব সময় পড়ে থাকতেন। এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সবচাইতে বেশি হাদিস বর্ণনাতে হযরত আবু হুরায়রা হাদিস বেশি এসেছে। 5374টি হাদিস হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে একক বর্ণনা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এগুলি সম্ভব কেন হয়েছে? পয়গম্বরের দরবারে থেকে। আমাকে পানি দিতে হবে। এগুলি সম্ভব কেন হয়েছে? পয়গম্বরের দরবারে থেকে। এই জন্য আসুন, পয়গম্বরের দরবারে কারা ছিলেন? এমন মানুষের ইতিহাস একটু জিকির করি। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা এই যে চাঁদ, এই যে সুরত, বসে তারার মেলা। এই যে চাঁদ, এই যে সুরত, বসে তারার মেলা। তোমার হুকুম না মানিছে, করে না কেউ হেলা রে। লা ইলাহা, জবান খুলে ভাই, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান আল্লাহর পয়গম্বরের দরবারে একজন সাহাবী, একজন সাহাবী আল্লাহর পয়গম্বরের দরবারে, তার নাম হচ্ছে আব্দুল্লাহ বিন সালাম। আল্লাহর পয়গম্বরের দরবারে আসলেন। আব্দুল্লাহ বিন সালাম তাওরাত কিতাবের হাফেজ বাবা।
আব্দুল্লাহ বিন সালাম তাওরাত কিতাবের হাফেজ। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বরের দরবারে আব্দুল্লাহ বিন সালাম আসলেন। আল্লাহর পয়গম্বরের দরবারে আব্দুল্লাহ বিন সালাম আসার পর পয়গম্বরকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আব্দুল্লাহ বিন সালাম পয়গম্বরের দরবারে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি মুসলমান হইতে চাই। আব্দুল্লাহ বিন সালামকে আল্লাহর পয়গম্বর বলছেন, আব্দুল্লাহ বিন সালাম তুমি মুসলমান হবা? আব্দুল্লাহ বিন সালাম বলছে যে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মুসলমান হব। আমি তাওরাত কিতাবের হাফিজ। আব্দুল্লাহ বিন সালাম পুরা তাওরাত কিতাব পড়ে পড়ে আমি যেই তিনটি জিনিস পেয়েছি, এই তিনটি জিনিস আখিরি জামানার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছাড়া কেউ উত্তর দিতে পারবে না। আমি তাওরাত কিতাবের হাফেজ, এই তাওরাত কিতাব পড়ে পড়ে যেই তিনটি জিনিস সংগ্রহ করেছি, এই তিনটি জিনিস আমি আপনাকে প্রশ্ন করব গো পয়গম্বর। এই তিন প্রশ্নের জবাব পয়গম্বর ছাড়া কেউ দিতে পারবে না। ওগো পয়গম্বর, আপনাকে বিরক্ত বোধ করার জন্য প্রশ্ন করছি না, আপনি বেয়াদবি নেবেন না। তাম পৃথিবী জুড়ে এখন মিথ্যাচার শুরু হয়ে গেছে। কেউ ভণ্ড নবী দাবি করছে, কেউ মিথ্যুক নবীর দাবিদার। তাম মক্কাবাসীরা বিভ্রান্ত মধ্যে পড়ে গেছে। কেউ মিথ্যা নবীর দাবিদার, মিথ্যা নবীর নবুয়তের দাবি নিয়ে গো পয়গম্বর আপনার দরবারে অনেক নবীগুণ আসছে নবীর দাবিদার নিয়ে। আমি আব্দুল্লাহ বিন সালাম আপনার একজন মগহুল উম্মত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আব্দুল্লাহ বিন সালাম আপনাকে তিনটি প্রশ্ন করব। এই তিন প্রশ্নের জবাব দিতে দেরি, আমি আব্দুল্লাহ বিন সালাম আপনার কালেমা পড়তে দেরি করব না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর ডেকে ডেকে বলেন, আব্দুল্লাহ বিন সালাম কি প্রশ্ন করবা? মক্কার মানুষগুলি আমার প্রশ্ন পর প্রশ্ন, মক্কার মানুষগুলি আমাকে বিব্রত বোধ করে তুলেছে। কেউ এসে প্রশ্ন করে, ও মুহাম্মদ, আমার হাতের মুষ্টির ভিতরে কি আছে? যদি তুমি বলে দিতে পারো, সঙ্গে সঙ্গে তোমার কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহর পয়গম্বর কিতাবের মধ্যে লেখেন, আল্লাহর পয়গম্বর ডেকে ডেকে বলে, হে যুবক শোনো, তোমার হাতের মুষ্টির ভিতরে কি আছে? আমি বলবো না। মুষ্টির ভিতরে যে জিনিসগুলি নিয়ে এসেছো, এই জিনিসগুলিরে বলে দাও আমি কে। ওই জিনিসগুলিরে তুমি প্রশ্ন করো। আবু জেহেল বলছে, এগুলি তো জড় পদার্থ, কোনো প্রশ্নের উত্তর দিতে পারবা না। জড় পদার্থগুলি তো কোনো কথা বলতে পারে না। আল্লাহর পয়গম্বর বললেন, আবু জেহেল, জড় পদার্থ হলো কি হবে? এই পয়গম্বরকে গাছে চিনল, মাছে চিনল, মানুষ চিনল না। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর ডেকে ডেকে বলেন, আবু জেহেল, আমি পয়গম্বরকে গাছে চিনল, আমি পয়গম্বরকে মাছে চিনল, বনের হিংস্র প্রাণীকুল পর্যন্ত পয়গম্বরকে চিনল, আমরা মানুষ হইয়া পয়গম্বরকে চিনলাম না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা হুমুল গাফিলুন। উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
এ পৃথিবীর মানুষেরা, এ পৃথিবীর বান্দারা, এ পৃথিবীর বান্দিরা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বহু সংখ্যক জিন এবং মানুষদেরকে জাহান্নামে দেব। আমি আল্লাহ রাব্বুল আলামিন বহু সংখ্যক জিন এবং মানুষদের জন্য জাহান্নাম প্রস্তুত করেছি। কেন কেন আল্লাহ বলেন শোনো, লাহুম কুলুবুন লা ইয়াফ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অন্তর দিয়েছি, লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ বলেন যে অন্তর দিয়েছি, এই অন্তর দ্বারা তারা ভালো জিনিস শ্রবণ করে না, অন্তর দ্বারা তারা ভালো জিনিস অনুভব করে না, ভালো জিনিসের দিকে যায় না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ বলেন পৃথিবীর এমন কোন শক্তি নাই, এমন কোন বিজ্ঞানী নাই, কোন বিজ্ঞানী একটা কর্ণ শক্তি সৃষ্টি করতে পারে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে তামাম পৃথিবীবাসীদেরকে আমি কর্ণ দান করলাম। এই কর্ণগুলি তারা ভালো জিনিস শ্রবণ করবে, কিন্তু ভালো জিনিস না শ্রবণ করে তারা কি জিনিস শ্রবণ করে জানেন কি জানেন না? কি শ্রবণ করে? আল্লাহ বলেন কোরআন শ্রবণ করো, আল্লাহ বলেন হাদিস শোনো, আল্লাহ বলেন ইসলামিক কথাগুলি শোনো, কিন্তু আমরা কোরআন শুনি নাই, হাদিস শুনি নাই, ইসলামিক কারবারের কথাগুলি শুনি নাই, আলিম ওলামার কথা শুনি নাই, মসজিদ মাদ্রাসার কথা শুনি নাই, শুনি নাই তো শুনি নাই, ওলামাদের বিরুদ্ধে কথা বলেছি, শুনি নাই কোরআনের কথা, কোরআনের বিরুদ্ধাচরণ করেছি, শুনি নাই কথা, মাদ্রাসার বিরুদ্ধাচরণ করেছি। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? মাদ্রাসার বিরুদ্ধে আমরা লাগি না, মসজিদের বিরুদ্ধে লাগি না, কোরআনের বিরুদ্ধে লাগি না, ইসলামের বিরুদ্ধে লাগি না, আলিম ওলামার বিরুদ্ধে লাগি না। আরে ভাই, দুনিয়া কয়দিনে এই অহংকার, এই দাম্ভিকতা থাকবে না। 3.5 হাত মাটির নিচে যখন যাইবা তখন বুঝবা, হায় আল্লাহ, ওলামায়ে কেরামের সঙ্গে যদি ভালো ব্যবহার করতাম, মসজিদ মাদ্রাসাওয়ালা মানুষের সঙ্গে যদি ভালো ব্যবহার করতাম, আজকে আমার 3.5 হাত কবরে মাটিতে আমার শাস্তি আল্লাহ দিত না। এই জন্য আসুন সম্মানিত ভাইরা, মসজিদকে ভালোবাসুন, মাদ্রাসাকে ভালোবাসুন, নবীর ঘরকে মহব্বত করুন। আল্লাহ আপনার আমার জীবনের ভাগ্যকে খুলে দেবে। জোরে কোন আল্লাহুম্মা আমিন। একটু জিকির করি, লা ইলাহা, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা। জোরে ভাই, জবান খুলে। সওয়াব হবে তো নাকি? না গুনাহ হবে? না হুজুর যা কই তো গুনাহ হতে পারে, বুঝতে হবে তো। এখানে একটা কথা বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন একটা কথার বদৌলতে হতে পারে এটা নাজাতের জরিয়া হয়ে আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে পারেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কেউ চুপ করে থাকবে, চুপ করে থাকা শয়তানের লক্ষণ। যেহেতু আসছি আমরা কোরআনের মাজলিসে, একটু জবান খুলি, লা ইলাহা, ঈমান মুখে বলে ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান বাবাজিরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, দুনিয়াতে আমি রব্বুল আলামিন তোমাকে যে চক্ষু দিয়েছিলাম, এই চক্ষু দ্বারা তুমি সুন্দর জিনিস দেখেছো, কিন্তু এই চক্ষু দ্বারা তুমি কোরআন দেখো নাই, এই চক্ষুর দ্বারা তুমি হাদিস পড়ো নাই। কথা বলেন ঠিক কিনা? এই চোখের দ্বারা তুমি যদি খারাপ কাজ করেছো, ভালো কোনো জিনিস দেখো নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এইভাবে আমি রব্বুল আলামিন জাহান্নামকে প্রস্তুত করেছি। অন্তর দিয়েছি, চক্ষু দিয়েছি, কর্ণকুহর দিয়েছি, অন্তর দ্বারা ভালো জিনিস অনুভব করে নাই, চক্ষু দ্বারা ভালো জিনিস দেখে নাই, কর্ণ দ্বারা ভালো জিনিস শ্রবণ করে নাই, যার কারণে আমি রব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে দিব। শুধু তাই আল্লাহ বলেন, উলাইকা কাল আনআমি বাল হুম আযাল। ফলে আল্লাহ রব্বুল আলামিন বলেন, এইগুলি মানুষ না, এইগুলি চতুষ্প জন্তু। কি হয়ে গেছে? আল্লাহ বলেন, এগুলি গরু হয়ে গেছে, এগুলি ছাগল হয়ে গেছে, এগুলি হিংস্র প্রাণী হয়ে গেছে। বালহুম আজাল, আমার আল্লাহ বলেন বরং সে তার চেয়েও নিকৃষ্ট। কি কয়? আল্লাহ বলেন, সুন্দর আমি কর্ণ দিয়েছি, সুন্দর অন্তর দিয়েছি, সুন্দর চক্ষু দিয়েছি, এগুলি জিনিস দ্বারা কোরআন হাদিস দেখতে, শুনবে, জানবে, মানবে, কিন্তু তা না করে
তারা তার উল্টা চলে। যাত্রার স্প্যান্ডেল কোথায় কি ভাই? আজকে যদি এইখানে যাত্রা হতো, এই সামান্যটুকু মানুষ কথা বলতে হবে, মুসলমান আওয়াজ দিয়ে কথা বলতে হবে, এক আওয়াজে শাহজালালের এক আওয়াজে এক গর্জনে গৌর গোবিন্দর মসনদ তসনস হয়ে গেছে। জোরে কোন আল্লাহুম্মা আমিন। এই জন্য মুসলমান হিসেবে আওয়াজ থাকতে হবে ভাই। আজকে যদি এখানে যাত্রা হতো, আমরা কি এই মানুষ হতাম না আর বেশি হতাম? ছেলেদের তুলনায় মেয়েরা আর ডবল হতাম। পুলিশ আনা লাগতো, এখন তো জরুরি অবস্থা, সেনাবাহিনী আনা লাগতো। অমুক জায়গায় যাত্রা হচ্ছে, একটু সামাল দিতে হবে। কথা কম ঠিক কিনা? এইবার ঠিক কিনা কথা বলে? এই জন্য সম্মানিত ভাইরা, আল্লাহ বলতেছেন, আফসোস করে আল্লাহ বলতেছেন, সুন্দর কান দিয়েছি, সুন্দর অন্তর দিয়েছি, চোখ দিয়েছি। কি করে? চোখ দ্বারা খারাপ জিনিস দেখে, অন্তর দ্বারা খারাপ জিনিসের অনুভূতি করে, কানের দ্বারা অশ্লীল বেহুদা অযথা যেগুলি কোরআন হাদিসের বাহিরে এই জিনিসগুলি শ্রবণ করে। ফলে আল্লাহ কি বলেন? এরা হচ্ছে চতুষ্প জন্তু। অথচ আল্লাহ আশরাফুল মাখলুকাত হিসাবে, আমাদেরকে সৃষ্টির সেরা হিসাবে আল্লাহ সৃষ্টি করার পর আল্লাহ বলতেছে এরা হচ্ছে গরু, এরা হচ্ছে ছাগল, এরা হচ্ছে মহিষ, এরা হচ্ছে দুম্বা, এরা মুরগি, হাঁস, আন্ডা, ডিম যা আছে তাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলতেছে, আমার কথা। তারপর বলতেছে বালহুম আদল, এগুলিও নয়, মুরগি, আন্ডা, হাঁস, ডিম কিছুই নয়, এর চেয়েও নিকৃষ্ট। শুয়োর, কুকুর এর চেয়েও নিকৃষ্ট। আমরা মুসলমান হয়ে কোরআন হাদিস বুঝার পরও আমরা আল্লাহর জান্নাতে যাইতে পারি না। সেই জান্নাতে আল্লাহ বলতেছেন তোমরা নিকৃষ্ট, শুয়োর, কুকুর যা আছে তার চেয়ে খারাপ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল কাফের মধ্যে আসহাবে কাফের 7 যুবকের ঘটনা আমার আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। কয় যুবক বাবাজিরা? কয় যুবক? 7 যুবক আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাফের মধ্যে বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই 7 যুবক তারা নিজের দেশ ছেড়ে অন্য দেশে চলে যাচ্ছিল। সঙ্গে ছিল একটি কুকুর, কুকুরটির নাম হচ্ছে কিতমির। আসহাবে কাফের কুকুর। 7 যুবক তারা নিজের দেশ ছেড়ে অন্য দেশে চলে যায়। কুকুরটি তাদের পিছনে লেগে গেছে। 7 যুবকের ভিতরে একটি যুবক কুকুরটিকে তাড়া দেয়, কুকুরটি সরে না, আবার তাড়া দেয়, কুকুর সরে যা, আমরা নিজের দেশ ত্যাগ করি অন্য দেশে চলে যাচ্ছি, তুই এখান থেকে সরে যা। এইবার কুকুরকে বারংবার তারা তাড়া দেয়, কিন্তু কুকুর সরে না। এক পর্যায়ে তাফসীরের ভিতরে লেখে এক পর্যায়ে কুকুরের জবান খুলে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন কুকুরের জবান খুলে দিলেন। কুকুর বললেন, ও যুবক, তোমরা যে নিজের দেশ ছেড়ে অন্য দেশে চলে যাও কি কারণ? যুবকের আশ্চর্য হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন কুকুরের জবান খুলে দিয়েছে। যুবকের আশ্চর্য হয়ে গেছে। কুকুর ডাক দিয়ে বলে, যুবক, নিজের দেশ ছেড়ে অন্য দেশে চলে যাও, কারণ কি? যুবকেরা বলে, এই দেশে আল্লাহর ইবাদত করা যাবে না, এই দেশে বসবাস করলে হলে রাষ্ট্রীয় হুকুম মানতে হবে। রাষ্ট্রীয় হুকুম হচ্ছে প্রতিমার ইবাদত করতে হবে, রাষ্ট্রীয় হুকুম হচ্ছে মূর্তির ইবাদত করতে হবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা। আমরা কোনো প্রতিমার ইবাদত করতে পারি না, আমরা কোনো মূর্তির ইবাদত করতে পারি না। একমাত্র কেবলমাত্র আমার মাওলা পাক রব্বুল আলামিনের ইবাদত ছাড়া দ্বিতীয় কোনো প্রভুর ইবাদত করব না। জোরে কোন সুবহানাল্লাহ। যুবকেরা এবার চলে যায়। কুকুরটি ডেকে ডেকে বলে, যুবক, তোমরা কি একাই বাঁচতে চাও? তোমরা কি একাই কি আল্লাহর জান্নাত পেতে চাও? যুবকেরা বলে, হ্যাঁ। তোমার কি আল্লাহ তো তোমার জন্য জান্নাত বরাদ্দ করে নাই? তোমার জন্য তো তোমার আল্লাহ জাহান্নামও দেয় নাই। দুনিয়ার বুকে তুমি অপরাধী হবা, দুনিয়ার বুকে তুমি অপরাধ করবা, পৃথিবীর জমিনে যতগুলি অপরাধ সংগঠিত হবে তোমার দ্বারা, এই অপরাধের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে তো জাহান্নামে দেব না, কারণ তোমার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত বাজেট করে নাই, তোমার জন্য তো তোমার আল্লাহ রব্বুল আলামিন জাহান্নাম বাজেট করে নাই। তাহলে তুমি কেন আমাদের সঙ্গে যাবা? বলে এই রাজ্যের ভিতরে সকল মানুষগুলি বেঈমান হয়ে গেছে, সকল মানুষগুলি কাফের বেদিন বেঈমান হয়ে গেছে। তোমার আল্লাহ রব্বুল আলামিন যেই কারণে দুনিয়ার জীবনে তোমাদেরকে প্রেরণ করেছেন, আল্লাহ বলেন, ওয়ামা
খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে সৃষ্টি করে নাই। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনস, আমি আল্লাহ রাব্বুল আলামিন জিন জাতিদেরকে সৃষ্টি করে নাই, মানুষ জাতিদেরকে আমি আল্লাহ সৃষ্টি করে নাই। হ্যাঁ, তবে আমি আল্লাহ রাব্বুল আলামিন জিনদেরকে সৃষ্টি করেছি, মানুষদেরকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমার দাসত্ব আর আমার গোলামি করার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। আইশা ইশরাত के लिए जिंदगी नहीं, याद रखो बंदा है तो मेहमान नहीं। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিন এবং মানুষদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার দাসত্ব করার জন্য সৃষ্টি করেছি। মুসলমান, জবান খুলে গেল কার? জবান খুলে গেল কুকুরের। কুকুরে এবার আসহাবে কাফের 7 যুবকদেরকে ডেকে ডেকে বলতেছে, যুবকরে, এই দুনিয়ার ভিতরে তোমাদেরকে প্রেরণ করেছে আল্লাহর দাসত্ব করার জন্য, কিন্তু রাষ্ট্রের ভিতরে থেকে তো তোমরা আল্লাহর দাসত্ব করতে পারছো না। যুবকরা বলছে, হ্যাঁ কুকুর, আমরা তো আল্লাহর দাসত্ব করতে পারছি না। এবার কুকুরের জবান দিয়ে আরেকটি কথা বেড়ে আসলো, ও যুবক, যদি তোমরা ইচ্ছে করো আমি এই নাপাক কুকুরটিকেও তোমাদের সঙ্গে নিতে পারো। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান, কুকুর আল্লাহর জান্নাতে চলে গেছে, আমরা যাইতে পারি নাই। কথা বলেন ঠিক কিনা? এই জোরে কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি জীব সমূহের ভিতর হইতে একটি নিকৃষ্ট জীব কুকুর, যেই কুকুরের জন্য আমার মাওলা জান্নাত বাজেট করে নাই, যেই কুকুরের জন্য আমার মাওলা জাহান্নাম বাজেট করে নাই, কিন্তু কুকুরের জবান খুলে গেছে। কুকুর এবার যুবককে ডেকে ডেকে বলতেছে, যুবক রে, আমাকে নিয়ে চলো, আমি হলাম নাপাক, আমাকে তো মানুষ ঘৃণা করে, তবে আমি নাপাক যতই হই না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রেমে পড়ে গেছি, তোমাদের প্রেমে পড়ে গেছি। তোমরা হলে আল্লাহওয়ালা, তোমরা হলে ওলি, তোমরা হলো দরবেশ, এই দেশ থেকে অন্য দেশে চলে যাচ্ছ কারণ হলো ইবাদতের জন্য। আমি কুকুর নাপাক হলেও কি হবে, আমাকে সঙ্গে নাও, আমি তোমাদের পাহারাদারি করবো। জোরে কোন সুবহানাল্লাহ। কুকুর আল্লাহর জান্নাতে চলে গেছে, আমরা যাওয়ার আগে আল্লাহর জান্নাত কুকুরের জন্য বাজেট করে নাই, কিন্তু কুকুর আল্লাহর জান্নাতে চলে গেছে। কেন? এই মহব্বত, এই প্রেম, এই ভালোবাসার কারণে কুকুরটিকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউস দান করেছে। জোরে গান। কুকুরের জন্য কি আল্লাহ জান্নাত বরাদ্দ করছে? এই ভাই কথা বলেন, কুকুরের জন্য জান্নাতও নাই, জাহান্নামও নাই। দুনিয়াতে যা করছে, আখিরাতে পুরো তাদের একজনকে যদি বেশি মারে, আখিরাতে তোলার পর ওকে বলবে তুই একটা মার, মারার পর আল্লাহ তাআলা বলবে কুনু তুরাব, তোমরা মাটির সঙ্গে মিশে মাটি হয়ে যায়। সঙ্গে সঙ্গে সব মুসলমান, জিন, ইনসান, আমরা ব্যতীত যা কিছু আছে সব মাটি হয়ে যায়। চতুষ্প জন্তু, হাইওয়ান, হিংস্র জানোয়ার, ছাগল, যা কিছু আছে সব মাটির সঙ্গে মিশে চলে যাবে। বিচার হবে আমাদের। কথা বলেন ঠিক কিনা? এখন বিচার আমাদের শুরু। এই জন্য বিচারের পূর্বে পৃথিবীর জমিনে আল্লাহকে মহাব্বত, রাসূলকে মহাব্বত যদি আমরা করি, বিচারের কাঠ ধরায় আল্লাহ পাক আমাদেরকে দাঁড় করাবেন না, বিনা হিসাবে জান্নাতুল ফেরদাউস দান করবেন। সুবহানাল্লাহ। এই জান্নাতুল ফেরদাউস চাই কি চাই না? এই জান্নাতুল ফেরদাউস পাইতে হলে ঝিমানো যাবে না। জান্নাতুল ফেরদাউস পাইতে হলে নিজেকে বুঝতে হবে, জানতে হবে আমি কোথা থেকে এসেছি, আমার কাজ কি। আমার শুধু সংসার জীবন করা আমার কাজ তা না। সংসার একজন মানুষের থাকবে, অবশ্যই ব্যবসা বাণিজ্য থাকবে, চাকরি থাকবে, জীবিকা অর্জনের জন্য হালাল উপার্জন করা আল্লাহর ফরজ বিধানের পর এটাও ফরজ। হালাল উপার্জন করা, হারাম উপার্জন করা ইসলামে বৈধতা নেই। বহু মানুষ টাকার পাহাড় করে ফেলছে, হারাম উপার্জন করে 14 বার হজ করতেছে, 50 বার ওমরা করতেছে, প্রতিবেশী না খেয়ে আছে, খবর নেই না। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? আরে 50 বার হজ করলেও তা তার হজ কবুল হবে না। লা তুকবালু সালাতিন বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতিন মিন গুলুল। আল্লাহর পয়গম্বর বলেছেন ওযু ছাড়া নামাজ হয় না। কথা বলেন ঠিক কিনা? আমরা কি ওযু ছাড়া নামাজ পড়ি? কথা বলেন, ওযু ছাড়া কি আমরা নামাজ পড়ি?
ওযু না করলে নামাজ হবে না, এটা যেমন সত্য, যেমন জানি হারাম উপার্জনকৃত সম্পদ থেকে 50 বার হজ করলেও আল্লাহ হজ কবুল করবে না। এই জন্য উপার্জনটা হতে হবে হালাল, হারাম উপার্জন চলবে না। হারাম উপার্জনে 50 বার হজ করলেও আল্লাহ হজ কবুল করবে। এই জন্য বহু মানুষ টাকার পাহাড় করে ফেলে। আমাদের বাংলাদেশে যে অবস্থা, যত বড় নেতা তত বড় চোর, আছে না নাই? এই ভাই কথা বলেন না, আছে না নাই? যত বড় নেতা তত বড় চোর। কিছু আছে অবশ্যই ভালো, আমি আমার ভাষায় বলি, যত বড় নেতা তত বড় চোর। এটা বাংলাদেশের প্রেক্ষাপট। যত বড় নেতা, দেখেন নেতা স্যান্ডেল ছিল না, নেতা ক্ষমতায় গিয়ে শুধু স্যান্ডেল নাই, বাড়ি গাড়ি, ওর বাড়িতে ইট পাটকেল শুরু হয়ে গেছে। পরের দিন থেকে নেতার বাড়ি ইটে ভর্তি হয়ে গেছে, 5 তলা 10 তলা। ঢাকা গুলশানে এক বাড়ি, বাড়িধারা এক বাড়ি, বিভিন্ন জেলায় থানায় উপজেলায় বাড়ি, ওই জমি তার, ওই অমুক জায়গা তার, অমুক পুকুর তার, আছে না নাই? এত টাকা কি করবেন ভাই? টাকার পাহাড়, টাকা কি করবেন? তাই জন্য যতটুকু উপার্জন করব হালাল উপার্জন করব, হালাল উপার্জনে বরকত আছে। আর সঙ্গে সঙ্গে রাসূলের মহব্বত রাখতে হবে। রাসূলের মহব্বত যদি আমার আপনার ভিতরে থাকে, নবীর প্রেম ভালোবাসা যদি আমার আপনার ভিতরে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসার বদৌলতে জান্নাতুল ফেরদাউস নসিব করবেন। কথা বলেন ঠিক? যেমন কুকুরের জন্য আল্লাহ জান্নাত বরাদ্দ করে নাই, কুকুরের জন্য আল্লাহ জাহান্নামও বরাদ্দ করে নাই, কিন্তু আল্লাহ পাকের কাছে কুকুরটির ভালোবাসা কেমন পছন্দ, যে আমার 7 যুবক নিজের দেশ ছেড়ে চলে যাচ্ছে, বাচ্চা কর্তৃক ঘোষণা হয়ে গেছে এই দেশে থাকতে হলে মূর্তির ইবাদত করতে হবে, কোন আল্লাহর ইবাদত করা যাবে না, প্রতিমা পূজা করতে হবে। 7 যুবক তারা নিজের দেশ ত্যাগ করে অন্য দেশে চলে যাচ্ছে, মূর্তির ইবাদত করা যাবে না। সঙ্গে কুকুরটি এমন মহব্বত এসে গেছে, কুকুরটিও তাদের সঙ্গে চলে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুকুরকেও জান্নাত দিয়েছেন। দরকার সুবহানাল্লাহ। এই জন্য মহব্বত করতে হবে ভাই। মহব্বত কারা করছে? মহব্বত কারা করছে? হযরতে আব্দুল্লাহ বিন সালাম, আল্লাহর পয়গম্বর এসেছে। কিতাবের মধ্যে লেখে আব্দুল্লাহ বিন সালাম আল্লাহর পয়গম্বরের দরবারে এসেছেন। পয়গম্বরের কাছে এসে আব্দুল্লাহ বিন সালাম এবার পয়গম্বরকে ডেকে ডেকে বলতেছে, গো পয়গম্বর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তাওরাত কিতাবের হাফেজ গো পয়গম্বর। আমি যে তাওরাত কিতাবের হাফেজ, তাওরাত কিতাব পড়ে পড়ে আমি যে 3টি বিষয় পেয়েছি, এই 3 বিষয়ে আমি আপনাকে প্রশ্ন করতে যাই গো পয়গম্বর। আপনি বেয়াদবি নেবেন না, তামাম পৃথিবী জুড়ে মানুষ এখন মিথ্যাচার হয়ে গেছে। আমি শুধু আপনাকে এতটুকু প্রশ্ন করতে চাই, এই 3টি প্রশ্নের জবাব দিতে দেরি আমি আব্দুল্লাহ বিন সালাম আপনার কালেমা পড়তে দেরি করব না। জোরে কোন সুবহানাল্লাহ। তারিকা শিকিলাই কিতাবের মধ্যে লেখে আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বরের সামনে আব্দুল্লাহ বিন সালাম এবার নতজানু হয়ে বসছে। আল্লাহর পয়গম্বরকে আব্দুল্লাহ বিন সালাম এবার প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটা যেদিন ধ্বংস করবে তার প্রথম আলামত কি হবে? সর্ববৃহৎ আলামত কি হবে? আল্লাহর পয়গম্বরকে 1 নম্বর প্রশ্ন আব্দুল্লাহ বিন সালাম করলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াটা ধ্বংস করবে, কিয়ামত হবে, দুনিয়াটা ধ্বংস হবে। ধ্বংস হওয়ার সময় আল্লাহর পয়গম্বর কি আলামত প্রকাশ হবে? 2 নম্বর প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি নেবেন না। 2 নম্বর প্রশ্ন, নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন যতগুলি মানুষ জান্নাতে যাবে, জান্নাতবাসীদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন খানার ব্যবস্থা করবেন, জান্নাতবাসীদেরকে আমার রাব্বুল আলামিন মেহমানদারি করাবেন। সেই সর্বপ্রথম মেহমানদারি আমার মাওলা রব্বুল আলামিন যে মেহমানদারি করাইবেন, সর্বপ্রথম মেহমানদারির জিনিসটি কি হবে? জোরগান সুবহানাল্লাহ। কোন জিনিস দ্বারা আমার মাওলা জান্নাতবাসীদেরকে মেহমান করাইবেন? 3 নম্বর প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ, 3 নম্বর প্রশ্ন, ছেলে কখনো মায়ের মতো হয়, কখনো বাবার মতো হয়। কিতাবের মধ্যে লেখা আল্লাহর পয়গম্বর বলেন, আব্দুল্লাহ বিন সালাম, ও আব্দুল্লাহ বিন সালাম, শোনো, তুমি যে প্রশ্নগুলি করছিলা সত্যি তুমি কি ঈমান আনবা? একটু ভালো বাড়ান যায় না? তুমি যে প্রশ্নগুলি করছিলা সত্যি তুমি কি ঈমান আনবা?
মক্কার ভিতরে আমি যখন ছিলাম, মক্কার ভিতরে যখন আমি ছিলাম, মক্কার ভিতরে এক একটি মানুষ এসে এক একটি প্রশ্ন করে। কেউ প্রশ্ন করে, মুহাম্মদ আমি তোমার ধর্ম গ্রহণ করতে পারি, শর্ত হলো তুমি যদি চাঁদকে দুই টুকরো করতে পারো আমি তোমার ধর্ম গ্রহণ করব। আল্লাহ পয়গম্বর হাতের ইশারায় চাঁদ দুই টুকরো হয়েছে কি হয় নাই? আহারে, এবং সোনার মদিনায় সোনার পয়গম্বরকে আমরা দেখতে পারলাম না। আহারে, নবীকে তারা পেয়েও নবীর মর্যাদা বুঝলো না। আমরা বাংলাদেশের মুসলমান পয়গম্বরকে দেখি নাই, কিন্তু পয়গম্বরের প্রেম ভালোবাসা আমাদের অন্তরে টকবক টকবক করে, জোরগণ ঠিক কিনা? বাংলাদেশের মুসলমানদের যে ভালোবাসা রাসূল প্রেমিক আছে, বাংলার মুসলমানরা যে কোরআনকে ভালোবাসে, বাংলার মুসলমানরা যে হাদিসকে ভালোবাসে, আমি আমার নিজের জ্ঞান থেকে বলতেছি অন্য দেশের লোকেরা এত ভালোবাসে না। আহারে, আল্লাহর পয়গম্বরের কথা যারা শোনে, নবীর প্রেমে যারা পাগল, নবীর আশিকে যারা আশিক, নবীর প্রেমে যারা পাগল, নবীর আশিকে যারা আশিক, আল্লাহর পয়গম্বরের কথা যখন হয় দুই চোখ বেয়ে ঝরঝরকে পানি ভরে আমি এমনও দেখছি মাহফিলে বাবা। আহারে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পয়গম্বরকে স্বপ্নে যুগে হলেও একবার দেখার সুযোগ করে দে, আল্লাহুম্মা আমিন। আব্দুল্লাহ বিন সালামকে পয়গম্বর বলেন, আব্দুল্লাহ তুমি কি সত্যি মানবা? মক্কার মানুষেরা আমাকে অনেক প্রশ্ন করেছে, বিব্রত করেছে, আমাকে বলেছে চাঁদকে দুই টুকরো করতে হবে। আমি চাঁদকে দুই টুকরো করেছি, কিন্তু একটা মক্কাবাসী ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। আব্দুল্লাহ বিন সালাম শোনো। আর এক ব্যক্তি এসে বলছে, আবু জেহেল এসে বলছে, শোনো মুহাম্মদ তোমার ধর্ম আমি মানতে পারি, আমার হাতের মুষ্টির ভিতরে কি আছে যদি তুমি বলে দিতে পারো তোমার ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে যাব। আল্লাহর পয়গম্বর ডেকে ডেকে বলেন, আব্দুল্লাহ বিন সালাম, ও আব্দুল্লাহ বিন সালাম, মক্কার 13 বছর জিন্দেগিতে আমি দাওয়াত দিয়েছি, মানুষগুলো শুধু আসে প্রশ্ন করে, একটা মানুষ কালেমা পড়ে না। আবু জেহেল এসে বলছে, মুহাম্মদ তোমার ধর্ম আমি গ্রহণ করতে পারি, শর্ত একটা, আমার মুষ্টির ভিতরে কি আছে যদি তুমি বলে দিতে পারো তোমার ধর্ম গ্রহণ করব। আল্লাহর পয়গম্বর ডেকে বলেন, আবু জেহেল আমার হাতের মুষ্টির ভিতরে, তোমার হাতের মুষ্টির ভিতরে কি আছে আমি বলবো না, তোমার মুষ্টির ভিতরে কি আছে সেই জিনিসগুলির প্রশ্ন করো, ওই জিনিসগুলি বলে দিবে আমি কে। আল্লাহু আকবার। আবু জেহেল বলে, মুহাম্মদ এগুলি তো জড় পদার্থ, কোনো কথা বলতে পারে না, এগুলি তো জড় পদার্থ, কোনো কথা বলতে পারে না। আমার হাতের মুষ্টির ভিতরে কয়েকটি কঙ্কর পাথরের দানা নিয়ে আসছি, এই পাথরের দানাগুলি তো কথা বলতে পারবা না, কেমনে তুমি বলো, ওদেরকে জিজ্ঞেস করো। আল্লাহর পয়গম্বর বলছে, আবু জেহেল তুমি যদি আমাকে না চিনো, কিন্তু বনের জঙ্গলের পাখি, জঙ্গলের হরিণ, আর এই আরবের মক্কার চাটিয়ালি পাথরগুলি আমি পয়গম্বরকে চিনে, জোরে খান আল্লাহু আকবার। আবু জেহেল হাতের মুষ্টি খুললেন। আবু জেহেল হাতের মুষ্টি খোলার পর আবু জেহেল লক্ষ্য করে বলল, এ জড় পদার্থ পাথর খণ্ডগুলো তোমরা বলো উনি কে? আল্লাহর পয়গম্বরের যেমনি কথা সত্যি, পাথর খণ্ড খোলার পর আবু জেহেল পাথরগুলির লক্ষ্য করে বলল, বলো তো উনি কে? পাথর থেকে আওয়াজ আসে, আবু জেহেল হতভাগা পয়গম্বরের বিরুদ্ধে লাগিস না, যখন সুবহানাল্লাহ। পাথর খণ্ড থেকে আওয়াজ আসে, আবু জেহেল এখনো ধ্বংস হয়ে যাবি। আল্লাহর পয়গম্বর যাকে সৃষ্টি না করলে আমার মাওলা আসমান সৃষ্টি করতো না, যাকে সৃষ্টি না করলে আমার মাওলা জমিন সৃষ্টি করতো না। এরে আবু জেহেল, আমরা পাথর হইয়াও পয়গম্বরকে সালাম জানাই, কথা বলো ঠিক না? এ আবু জেহেল এখনো পয়গম্বর হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যাও।
উনি হচ্ছেন আখিরি জামানার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন 30 পারা কোরআন নিয়ে পাঠিয়ে দিয়েছেন দুনিয়ার জীবনে। এই কোরআন নিয়ে পাঠিয়ে দিয়েছেন, এই কোরআন মানুষের দ্বারে দ্বারে, মানুষের কাছে কাছে, মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে দাওয়াত দেয়, মানুষগুলি যাতে করে আল্লাহর জাহান্নাম থেকে বেঁচে আল্লাহ পাকের জান্নাতে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। পাথর খণ্ড থেকে আওয়াজ আসে, হতভাগা আবু জেহেল ইসলামের দুশমন, মুসলমানের দুশমন, আল্লাহর পয়গম্বরের হাতে হাত মিলে কালেমা পড়, মুসলমান হ, ঈমান আন, অন্যথায় তোর জীবনে ভয়ানক অবস্থা নেমে আসবে। বাংলাদেশে আবু জেহেল আছে না নাই? কোরআনের বিরুদ্ধে মানুষ বিরুদ্ধাচরণ করে কি করে না? হাদিসের বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করে কি করে না? ওই সমস্ত নাস্তিক, মুরতাদ, বেঈমান, বেদিনকে বলতে চায় নাস্তিকবাদ কেউ হতেই পারে। আমার ধর্ম মুসলমান, ইসলাম ধর্ম নিয়ে আসি, তাই বলে করে হিন্দুকে জোর জবরদস্ত করে মুসলমান বানানো যাবে না। ঠিক তদ্রূপ দেখি টকশোতে বসে কিছু লোক কটকট কটকট খুটখুট খুটখুট করে মুসলমানের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে লাগে। আরে মিয়া, তুমি নাস্তিক, তোমার নাস্তিকবাদ নিয়ে থাকো, তোমার নাস্তিক হওয়া অসুবিধা নাই। এই সাইটে গালিগুলাজ হচ্ছে দেখেন তো। নাস্তিকবাদ নিয়ে তুমি থাকো, তোমার তো অসুবিধা নেই। তুমি মুসলমানের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, কালেমার বিরুদ্ধে কেন আসো? এই যদি কেউ যদি নাস্তিক হয়, হতেই পারে। কেউ কাফের হয়, হতেই পারে। মুনাফিকও হতেই পারে। একজন মুনাফিক নাস্তিক হইয়া কেন মুসলমানের বিরুদ্ধে লাগো, কেন ইসলামের বিরুদ্ধে লাগো? এগুলি করা যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আসুন সম্মানিত ভাইরা, পাথরখণ্ড থেকে আওয়াজ আসলো, আবু জেহেল যদি বাঁচিস মুহাম্মাদের কালেমা পড়ে মুসলমান হয়ে। এই যে দেখেন আল্লাহর নবীর প্রেম, আল্লাহর নবীর ভালোবাসা, পাথরখণ্ড থেকে পয়গম্বরের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা, নম্রতা, বিনম্রতা এতই দেখাইছে। পাথরখণ্ড তো জড় পদার্থ, কথা বলতে পারে, কিন্তু পাথর পয়গম্বরকে ভালোবেসেছে। আমরা মানুষ হইয়া পয়গম্বরকে চিনলাম না। যে এই মানুষের জন্য আল্লাহ জান্নাত জাহান্নাম রেখেছে, কুকুরের জন্য আল্লাহ জান্নাত বাজেট করে নাই। আসহাবে কাফের কুকুরটি কিতমির আল্লাহর জান্নাতে চলে গেছে। এই জন্য আসুন, আমরা কি জান্নাতে যাইতে চাই কি চাই না? আমরা সকলেই আল্লাহর ফিরে আসা জান্নাত আবার দখল করতে চাই। কথা বলেন ঠিক কিনা? এইভাবে আবু জেহেল মুসলমান আর হলো না। আবু জেহেল বলতেছে, মুহাম্মদ তুমি তো পাথরকেও জাদু করেছো বলে পাথর নিক্ষেপ করে চলে গেল। কিতাবের মধ্যে লেখে আব্দুল্লাহ বিন সালাম পয়গম্বরের দরবারে এসে বসা। কথা বলেন ঠিক কিনা? আব্দুল্লাহ বিন সালাম এবার পয়গম্বরকে 3টি প্রশ্ন করেছে। আল্লাহর পয়গম্বর মক্কার উপমা গুলি দিল। এ আব্দুল্লাহ বিন সালাম শোনো, মক্কার ভিতরের মানুষ আমাকে এইভাবে প্রশ্ন করে বিব্রত বোধ করেছে। আমি প্রশ্নের জবাব দিয়েছি, কিন্তু একটা মানুষ আল্লাহ রব্বুল আলামিনের হুকুম মানে নাই, একটা মানুষ মুসলমান হয় নাই। তারা আমার দেশ, আমার দল ত্যাগ করে তারা অন্য দলে চলে গেছে। এ আব্দুল্লাহ বিন সালাম, তুমি কি মুসলমান হইবা? আল্লাহর পয়গম্বরের জলিলে কদর সাহাবী আব্দুল্লাহ বিন সালাম বলেন, পয়গম্বর কি বলেন মুসলমান হব না? মুসলমান তো হয়ে গেছি, জাস্ট একটু ইমানি পরীক্ষা। আমি যে তাওরাত কিতাব পড়ে পড়ে যে 3টি বিষয়ে পেয়েছি, এই 3 প্রশ্নের উত্তর শুধু কেবলমাত্র আপনি দিতে পারেন। যদি আপনি না দিতে পারেন, মনে করব আপনি প্রতারক, ভণ্ড নবী। আল্লাহর পয়গম্বরকে আব্দুল্লাহ বিন সালাম 3 প্রশ্নের জবাব দিলেন। কয় প্রশ্নের জবাব? এদিকে আর এক ব্যক্তি, আর একটি মানুষ নিজের দেশ ত্যাগ করে, নিজের সংসারে মায়া মমতা ত্যাগ করে সুদূর পারস্য দেশ থেকে পয়গম্বরের কাছে এসেছে। পয়গম্বরের হাতে হাত মিলে কালিমা পড়ে মুসলমান হয়েছে। তার নাম হচ্ছে সালমান ফার্সি। জলিলে কদর একজন আল্লাহর পয়গম্বর সাহাবী সালমান ফার্সি সুদূর পারস্য দেশ থেকে আল্লাহর পয়গম্বরের মহব্বতে সালমান ফার্সি পয়গম্বরের হাতে হাত মিলে কালেমা পড়ে মুসলমান হয়েছে। জলিলে কদর সাহাবী, মুরব্বী সাহাবী, আল্লাহর পয়গম্বরের হাতে হাত মিলে সালমান ফার্সি যখন মুসলমান হয়, তখন কিতাবের মধ্যে লেখে সালমান ফার্সির বয়স হলো 250 বছর। কত বছর? 250 বছর।
আহারে এমন মোহাব্বত আর এমন প্রেম। হযরতে সালমান ফার্সি পারস্য দেশ থেকে চলে এসেছে পয়গম্বরের কাছে। আব্দুল্লাহ বিন সালাম তাওরাত কিতাবের হাফেজ। আব্দুল্লাহ বিন সালাম আল্লাহর পয়গম্বরের মোহাব্বতে আল্লাহর পয়গম্বরের কাছে এসে নতজানু হয়ে বৈশা আল্লাহর পয়গম্বরকে বলতেছে, পয়গম্বর আমি শুধু 3টি প্রশ্ন করব, আপনি 3 প্রশ্নের জবাব দিবেন। আব্দুল্লাহ বিন সালাম আল্লাহর পয়গম্বরকে প্রশ্ন করা মাত্র পয়গম্বর জবাব দিলেন 3 প্রশ্নের। আল্লাহর পয়গম্বরের সামনে আব্দুল্লাহ বিন সালাম কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। মুসলমান আল্লাহর পয়গম্বরের সামনে আব্দুল্লাহ বিন সালাম কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এইবার আব্দুল্লাহ বিন সালাম পয়গম্বরকে বলতেছে, পয়গম্বর আপনার কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম পয়গম্বর, এবার আমার গোত্রের নিকটে চলেন, আমার গোত্রের মানুষেরা আমাকে কেমন ভালোবাসে। কিতাবের মধ্যে লেখে আব্দুল্লাহ বিন সালাম আল্লাহর পয়গম্বরকে নিয়ে আব্দুল্লাহ বিন সালাম পয়গম্বরকে নিয়ে আব্দুল্লাহ বিন সালামের গোত্রের কাছে গেলেন। আব্দুল্লাহ বিন সালামের গোত্রের কাছে গিয়ে পয়গম্বর এবং ইহুদিবাসীদেরকে সালাম করলেন। আব্দুল্লাহ বিন সালাম ধর্মে ছিল ইহুদি। তাওরাত কিতাব হযরতে মূসা নবী আলাইহিস সালামের উপর নাজিল হয়েছে। ধর্মে ছিল ইহুদি। ইহুদিও জান্নাতে যাবে, খ্রিস্টানও জান্নাতে যাবে। কি কোন? ইহুদিও জান্নাতে যাবে, খ্রিস্টানও জান্নাতে যাবে। কিন্তু বর্তমান ইহুদি, বর্তমান খ্রিস্টান এরা কিন্তু নয়। হযরতে ঈসা নবী আলাইহিস সালামের অনুসারী যারা, তাদেরকে খ্রিস্টান বলা হয়। হযরতে মূসা নবী আলাইহিস সালামের অনুসারী যারা, তাদেরকে ইহুদি বলা হয়। এই ইহুদি, এই খ্রিস্টান এরা জান্নাতে যাবে কখন, কতটুকু সময় পর্যন্ত? আল্লাহর পয়গম্বর নবুয়তের নবী প্রকাশ পাওয়ার এক মুহূর্ত পর্যন্ত যারা ইহুদি, যারা খ্রিস্টান, তারা জান্নাতে যাবে। এইরকম ভাবে ওয়াদা করে নেওয়া হয়েছে নবীদের কাছ থেকে যে তোমরা তোমাদের নবীর কাজ পৃথিবীর জমিনে যায় দাওয়াতের কাজ দিবা। এমন অবস্থায় আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি ওই সময় আবির্ভাব হয়, তার কালেমার ভীষণ যদি চালু হয়, পৃথিবীতে কোন নবী থাকলে সেই নবীকে পর্যন্ত পয়গম্বরের অনুসরণ করা ফরজ আইন, তার নবুয়ত বাতিল, পয়গম্বরের নবী হিসাবে পয়গম্বরকে অনুসরণ করতে হবে। এমন ওয়াদা প্রত্যেক নবীর কাছ থেকে নেওয়া হয়েছে। এই জন্য আল্লাহ পয়গম্বরের নবুয়ত প্রকাশ হওয়ার পূর্ব মুহূর্ত যেগুলি খ্রিস্টান ছিল, ইহুদি ছিল, সেই খ্রিস্টান, সেই ইহুদি আল্লাহর জান্নাতে যাবে। এখন নবীর নবুয়তের দাবিদার প্রকাশ পেয়ে গেছে। আব্দুল্লাহ বিন সালাম তাওরাত কিতাবের হাফেজ ইহুদি ব্যক্তি ছিলেন। কিতাবের মধ্যে লেখে তাওরাত কিতাবের হাফেজ আব্দুল্লাহ বিন সালাম ইহুদি ব্যক্তি ছিলেন। তাওরাত কিতাব পড়ে পড়ে যেই 3টি বিষয় পেয়েছে, আখিরি জামানার নবী যখন চলে আসবে, সমস্ত নবীগণ সেই নবীকে অনুসরণ করা ফরজ আইন হয়ে যাবে। আব্দুল্লাহ বিন সালাম ঠিক তেমনি ভাবে তাওরাত কিতাবের হাফেজ, কিন্তু আব্দুল্লাহ বিন সালাম জানেন আখিরি জামানার পয়গম্বরের নবী যদি চলে আসে, আমি পয়গম্বরের হাতে হাত মিলে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব, কারণ এগুলি ধর্ম বাতিল হয়ে যাবে, পয়গম্বরের ধর্ম গ্রহণ হবে। এই জন্য পয়গম্বরের হাতে হাত মিলে কালেমা পড়ার জন্য আব্দুল্লাহ বিন সালাম পয়গম্বরের দরবারে এসে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহর পয়গম্বরকে আব্দুল্লাহ বিন সালাম এবার ডেকে ডেকে বলছে, আল্লাহর পয়গম্বরকে আব্দুল্লাহ বিন সালাম ডেকে ডেকে বলছে, আব্দুল্লাহ বিন সালাম তুমি যে মুসলমান হয়ে গেলা, তোমার গোত্রের লোকের কি অবস্থা? আব্দুল্লাহ বিন সালাম পয়গম্বরকে বলতেছে, পয়গম্বর আমার গোত্রের অবস্থা আমি জানি না, তবে আমার গোত্রের লোকজনেরা আমাকে ভালোবাসতো, সকল মানুষেরা আমাকে নেতা মনে করত, তামাম মানুষগুলি আমাকে অনুসরণ করত, সকল মানুষেরা আমাকে সালাম জানাইতো, সকল সমাজের লোকগুলি আমাকে সম্মান করত, আমাকে সালাম দিত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে আপনার কাছে মুসলমান হয়ে গেলাম গো পয়গম্বর, এখন এই মুহূর্তে আপনি যে আমার গোত্রে যান, আমার গোত্রে যাওয়ার পর আমার গোত্রের লোকজনের কাছে আমার কথা একটু জিজ্ঞেস করবেন গো পয়গম্বর। আল্লাহর পয়গম্বর বলেন, আব্দুল্লাহ বিন সালাম তোমার গোত্রে যাবে, চলো। আব্দুল্লাহ বিন সালাম আল্লাহর পয়গম্বর দুইজনে আব্দুল্লাহ বিন সালামের গোত্রে গেলেন।
আল্লাহর পয়গম্বর আব্দুল্লাহ বিন সালামকে বলছে তুমি আমার পিছনে আসো। আব্দুল্লাহ বিন সালাম পয়গম্বরের পিছনে লুকায়িত ছিল। আল্লাহর পয়গম্বর আব্দুল্লাহ বিন সালামকে লক্ষ্য করে ইহুদিবাসীদেরকে বলছে, ইহুদির দলেরা, তোমাদের ভিতরে আব্দুল্লাহ বিন সালাম কেমন ব্যক্তি ছিল? সকল ইহুদিরা বলতেছে আব্দুল্লাহ বিন সালামের মতো নম্র ভদ্র শিষ্টাচার ব্যক্তি আল্লাহর জমিনে দ্বিতীয় আরেকটা নাই। আব্দুল্লাহ বিন সালামকে আমরা মুক্তাদা হিসাবে মানি, আব্দুল্লাহ বিন সালামকে আমরা নেতা হিসাবে মানি। আব্দুল্লাহ বিন সালাম আমাদের সমাজের নেতা। আব্দুল্লাহ বিন সালামের মতন ভদ্র মানুষ আল্লাহর জমিনে দ্বিতীয় আরেকটা পাওয়া যাইবে না। এই জন্য আব্দুল্লাহ বিন সালাম যা বলে তা আমরা শুনি। আব্দুল্লাহ বিন সালাম যেটা করতে বলে আমরা সেটা করি। আব্দুল্লাহ বিন সালাম যেটা করতে বারণ করে আমরা সেটা করি না। এই কথা ইহুদিরা আল্লাহর পয়গম্বরের সামনে এসে বলতেছে। ইহুদিরা আল্লাহর পয়গম্বরের সামনে এসে বলতেছে আব্দুল্লাহ বিন সালাম আল্লাহর পয়গম্বরের পিছনে। তারিখ আশিকিলাই কিতাবের মধ্যে লেখে আল্লাহর পয়গম্বরের পিছনে আব্দুল্লাহ বিন সালাম লুকায়িত আছে। জিজ্ঞেস করা হলো, আব্দুল্লাহ বিন সালাম তোমাদের ভিতরে কেমন লোক? নম্র ভদ্র শিষ্টাচার আসাব আকলত তাহাদিদ দামাদুক যা আছে সবকিছু ঠেকে দিয়েছে। আব্দুল্লাহ বিন সালামের মতন ভালো মানুষ আল্লাহর জমিনে দ্বিতীয় আর একটা পাওয়া যাবে কিনা? শরীর মুসলমান বাবাজিরা, কিতাবের মধ্যে লেখে আব্দুল্লাহ বিন সালাম পয়গম্বরের পিছনে লুকাইতে ছিল। আল্লাহর পয়গম্বর বলছে আব্দুল্লাহ বিন সালাম যদি এবার কালেমা পড়ে মুসলমান হয়ে যায় তোমরা কি মানবা? সকল ইহুদিরা বলতেছে হুজুর এই কেমন কথা? আব্দুল্লাহ বিন সালাম কোনদিনও আপনার কালেমা পড়ে মুসলমান হবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জানেন না আব্দুল্লাহ বিন সালাম তাওরাত কিতাবের হাফেজ। তাওরাত কিতাবকে আমরা অনুসরণ করি। আমরা ইহুদি গোষ্ঠী, আমরা ইহুদি দল, কোনদিন আমরা মুসলমান হতে জানি না। আব্দুল্লাহ বিন সালাম মুসলমান তো দূরের কথা, কল্পনা পর্যন্ত করা যায় না। আব্দুল্লাহ বিন সালামের পিছনে লুকাইতে, আল্লাহর পয়গম্বরের পিছনে আব্দুল্লাহ বিন সালাম লুকাইতে আছে। আল্লাহর পয়গম্বর ডেকে বলছে ইহুদিরা শোনো, আব্দুল্লাহ বিন সালাম যদি এই মুহূর্তে কালেমা পড়ে মুসলমান হয় তোমরা মানবা? ইহুদিরা বলতেছে অসম্ভব, আব্দুল্লাহ বিন সালাম কোনদিন মুসলমান হবে না। আব্দুল্লাহ বিন সালামকে আল্লাহর পয়গম্বর হুকুম করলেন, আব্দুল্লাহ তুমি একটু বের হয়ে আসো। আল্লাহর পয়গম্বরের সামনে আব্দুল্লাহ বিন সালাম আসলেন। আসার পর আল্লাহর পয়গম্বর বললেন, আব্দুল্লাহ তুমি তোমার ইসলাম প্রকাশের কালেমাটা পড়ে ফেলো। আব্দুল্লাহ বিন সালাম সকল ইহুদির সামনে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহ বিন সালাম এবার কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। বাবাজিরা আমার খুব খেয়াল করেন, ইহুদিরা মুসলমানদের জন্য দুশমন, চিরশত্রু। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? গাজায় মুসলমানদের উপর অত্যাচার হচ্ছে কি হচ্ছে না? ফিলিস্তিন মুসলমানদের মসজিদুল আকসা মুসলমানদের কিবলা, এই মসজিদুল আকসাকে তারা দখল করার জন্য হাজার বছর ইতিহাসকে তারা ভেঙে দিয়ে নেতানিয়াহু মুসলমানদের রক্ত পিপাসু একজন ইহুদি সাম্রাজ্যবাদী গাজায় ইসরায়েল আগ্রাসন চালাচ্ছে। ফিলিস্তিন দখল নেওয়ার জন্য হাজার হাজার মা বোন শিশু সহ মুসলমানদেরকে তারা বুলডোজার দিয়ে রাতের অন্ধকারে বিমান হামলা করে, ড্রোন হামলা করে মুসলমানদেরকে তারা শহীদ করে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই মুসলমান ঘুমে থাকার সময় নেই, জাগো জাগো, দিন ইসলাম কায়েমের জন্য জাগতে হবে। আবার আরেকবার যদি বদর উহুদের মতো মুসলমানরা জাগে, এই জায়গায় তাম দুনিয়ায় ইসলামের পতাকা উড্ডয়ন হবে। ধরে করেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, বসে আছি, বসে থাকার সময় নেই। বাংলাদেশ ইসলামকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, চক্রান্ত হচ্ছে। যত ইসলামের অপশক্তি চক্রান্ত, সব চক্রান্তকে মুসলমানরা দূর করে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যারা আছেন ইসলামকে নিয়ে, মুসলমানকে নিয়ে যারা ষড়যন্ত্র করছেন, সাবধান হয়ে যান। বদরে আমরা দেখাইছি, উহুদে আমরা দেখাইছি 313 জন নিরস্ত্র কাফের, হাজারেরও বেশি সশস্ত্র
313 জন নিরস্ত্র মুসলিম যোদ্ধা সশস্ত্র বাহিনীর উপর আক্রমণ করে তাদেরকে তুলুধুনা করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজও সেই মুসলমান, আমরা তারই উত্তরসূরি, আমরা আবু বকরের উত্তরসূরি, আমরা ওমরের উত্তরসূরি। আজকে আমরা কেন ঘুমিয়ে? আসুন, জাগুন, ইসলামকে রক্ষা করুন, মুসলমানকে রক্ষা করুন। আপনারা দেখছেন না ইসকনের একজন নেতা মুসলমানকে কিভাবে, আলিফ ভাইকে কিভাবে তার কুপিয়ে হত্যা করেছে? কথা বলেন ঠিক কিনা? বসে থাকার সময় নেই। মুসলমান, আল্লাহর জান্নাত যদি খরিদ করতে চান, আজই সময় এসেছে। সময়কে কাজে লাগিয়ে আল্লাহর জান্নাত নিশ্চিত করতে হবে। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে ইহুদি আমাদের শত্রু না বন্ধু? বন্ধু তাহলে কার সঙ্গে করতে হবে? যারা সেকুলারিজম করে, ধর্মনিরপেক্ষতাবাদ, ধর্মহীনতা, তাদের পিছনে লাগবো? কোরআন সুন্নাহ মোতাবেক এই বাংলাদেশকে যারা শাসন করতে যায় তাদের পিছনে লাগবো। কথা বলেন, কার পিছনে যাব ভাই? কোরআন সুন্নাহর দেশ যেন হয়। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। সংসদে কোরআনের আইন যেন চালু হয়। আর ভাই, একবার সংসদে কোরআনের আইন যদি যেতে পারে, দেখবেন 10 বছরে আমার এই দেশ সোনায় রূপান্তরিত হবে। নামে আছে সোনা, অরিজিনালি সোনায় রূপান্তরিত হবে। আপনারা আগামীতে ইসলামী ব্যক্তিত্ব যারা আছে তাদেরকে আমরা আগামীতে সংসদে নিব। কথা বলেন ঠিক কিনা? তাহলে ইহুদি আমাদের বন্ধু না শত্রু? সেই ইহুদি আব্দুল্লাহ বিন সালাম, আল্লাহর পয়গম্বর এবার আব্দুল্লাহ বিন সালামকে বলতেছে, আব্দুল্লাহ বিন সালাম বের হও, তোমার কালেমাটা পড়ে শোনাও। আব্দুল্লাহ বিন সালাম বের হলেন, পয়গম্বরে পড়ানো কালেমা শেখানো কালেমা বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকল ইহুদিরা বলল, আব্দুল্লাহ বিন সালাম কতই না খারাপ লোক। যে আব্দুল্লাহ বিন সালাম আমাদের ধর্মে ছিল, ইহুদির নেতা ছিল, আমরা তাকে নেতা বলে মানতাম। কিন্তু আজকে আব্দুল্লাহ বিন সালাম মুহাম্মাদের কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আব্দুল্লাহ বিন সালাম আমাদের ভিতর থেকে কতই না নিকৃষ্ট লোক, কতই না খারাপ লোক, কতই না বেয়াদব লোক, কতই উশৃঙ্খল। কথা বলেন ঠিক কিনা? এই মুসলমান হওয়ার কারণে বেয়াদব, ব্যাক্কেল, উশৃঙ্খল, সন্ত্রাসী, চাঁদাবাজি, দুর্নীতি, ছিনতাইকারী, যা পৃথিবীতে অপবাদ দেওয়ার মত আছে, সব ভাষাগুলি ইহুদিরা আব্দুল্লাহ বিন সালামকে বলল। কিছুক্ষণ পূর্বেই বলছিল আব্দুল্লাহ বিন সালাম আমাদের ইহুদি নেতা, সে কোনোদিন মুসলমান হতে পারে না। যেই ক্ষণিকের ভিতরে আল্লাহর পয়গম্বরের সামনে আব্দুল্লাহ বিন সালাম তার কালেমাটা প্রকাশ করলেন, সমস্ত ইহুদিরা বলছে আব্দুল্লাহ বিন সালাম খারাপ লোক। খারাপ বলতে যত ভাষা আছে সব ভাষা তারা প্রয়োগ করলো, শুধুমাত্র ইসলামকে, মুসলমানকে মহব্বত করার কারণে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মহব্বত বড় জিনিস। আসহাবে কাফের কুকুর মহব্বত করছে, জান্নাতে গেছে। মহব্বত বড় জিনিস ভাই। এইদিকে সালমান ফার্সি আল্লাহর পয়গম্বর হাতে হাত মিলে কালেমা পড়ে মুসলমান হবে। সালমান ফার্সি সুদূর ও পারস্য দেশ থেকে সালমান ফার্সি আল্লাহর পয়গম্বর হাতে হাত মিলে কালেমা পড়ে মুসলমান হওয়ার জন্য আসছে। হযরতে সালমান ফার্সি আল্লাহর পয়গম্বরের হাতে হাত মিলে কালেমা পড়ে মুসলমান যখন হয়, সালমান ফার্সির বয়স 250 বেশি। কত বছর? 250 বছর বেশি বয়স হযরতে সালমান ফার্সি। মহব্বত আছে দিলে পয়গম্বরের সঙ্গে কথা বলবেন, হাতে হাত মিলে মুসলমান হবে। বিধায় আল্লাহ তার হায়াতকে বাড়ায় দিয়েছেন। সালমান ফার্সি যখন আল্লাহর পয়গম্বরের হাতে হাত মিলে কালেমা পড়ে মুসলমান হয়েছেন, তারিখে আশিকিল এই কিতাবের মধ্যে লেখে, তখন সালমান ফার্সির বয়স 250 বছর। জোরে কোন সুবহানাল্লাহ। 250 বছর সালমান ফার্সির বয়স। মহব্বত কি? আল্লাহর পয়গম্বরের দিদার। মহব্বত কি? পয়গম্বরের প্রেম ভালোবাসা পাওয়ার জন্য। সালমান ফার্সির বাবা জমিদার ছিল, টাকা পয়সা, ধন দৌলত, প্রাচুর্যের কোনো অভাব ছিল। এই সালমান ফার্সি তখনকার সময়ে মানুষ আগুন পূজা করত, বহু ইতিহাস আছে। আগুন পূজা করত। সালমান ফার্সি আগুন পূজা ভালো লাগতো। এই যে আমরা আসহাবে কাফের 7 যুবক রাষ্ট্র হুকুম করেছে,
মূর্তির পূজা করতে হবে, তারা যেমন বের হয়ে চলে গেছে রাষ্ট্র থেকে, মূর্তির পূজা করে নাই, সালমান ফার্সির বাবা সালমানকে বাধ্য করেছে আগুন পূজা করতে হবে। আগুনের কোনো শক্তি আছে? এই ভাই কথা বলেন, আগুনের শক্তি আছে? কুল্লা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। নমরুদ ইব্রাহিমকে অগ্নি শিখা জ্বালিয়ে তার মধ্যে ফালাইছে কি? ফালাইছে কি? ফালাই নাই। ইব্রাহিমের পশমও পরে নাই। কথা বলেন ঠিক কিনা? ইব্রাহিমের পশমও পরে নাই, আল্লাহ পাকের ইচ্ছে। এই জন্য আগুনের কোনো শক্তি নাই। সালমান ফার্সি মনে মনে চিন্তা করলো, বিশাল আকাশ, বিশাল জমিন, বিশাল মরুভূমি, প্রান্তকে প্রান্ত, এগুলিতে কে চালায়? কোন মালিক চালায়? আগুনের পূজা বাবা করতে বলতেছে, আগুনের পূজা করতেছি, আগুনকে জ্বালাই দিলে তবেই আগুন চলে। আগুন তো নিজস্ব কোনো ক্ষমতা নেই, তার আগুনকে কোন মালিক সৃষ্টি করেছে তার ইবাদত করে। কিতাবের মধ্যে লেখে, আল্লাহর গোলাম সালমান ফার্সি চিন্তা করলো, আহারে আগুনকে যে জ্বালাই দিলে আগুন জ্বলে, এই আগুনকে যে মালিক সৃষ্টি করেছে সেই মালিকের পূজা করতে যায়। যেরকম সুবহানাল্লাহ। তারিকা সে গেলে কিতাবের মধ্যে লেখে, এই মালিককে আমি পূজা করতে চাই, আগুনের মালিককে পূজা করতে চাই, আগুনকে পূজা করব না, কিন্তু আমার বাবা তো হুকুম করছে আগুনকে তোকে পূজা করতে হবে। কিতাবের মধ্যে লেখে, বাবার বিশাল জমিদারি ছিল, হযরতে সালমান ফার্সি সব জমিদারি ত্যাগ করেছে। সালমান ফার্সির বাবাকে বলা হয়েছে, আপনার সালমান দিনের তাবদিল করতেছে, ধর্মকে পরিবর্তন করতেছে। আমরা যে অগ্নি পূজারী, আপনার ছেলে আগুন পূজা করে না। আপনার ছেলে মনে মনে চিন্তা করছে যে আগুনকে যে মালিক তৈরি করছে, আমি সালমান সেই মালিকের ইবাদত করতে চাই। যেরকম সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লেখে, বাপজানিরা আমার, হযরত সালমান ফার্সি এবার আগুন পূজা ব্যতি রেখে এবার নিজের দেশ ত্যাগ করে অন্য দেশে চলে যাবে সিদ্ধান্ত নিলেন। সালমান ফার্সি, বাবা সালমান, তুমি মনে হয় আগুন পূজা বাদ দিয়ে অন্য ধর্ম গ্রহণ করছো। বাবাকে বলছে, না বাবা, অন্য ধর্ম গ্রহণ করো নাই, কিন্তু লোকেরা আমাকে বলা বলি করছে তুমি নাকি ধর্ম পরিবর্তন করবা। আমার অর্ডার, আমার হুকুম হলো, যদি তুমি আমার বাড়িতে থাকতে চাও তাহলে তোমাকে আগুন পূজা করতে হবে। সালমান ফার্সি বলতেছে, বাবা আমি আগুন পূজা করতে পারবো না। যে আগুনের কোনো নিজস্ব ক্ষমতা নাই, যে আগুনকে জ্বালাই দিলে জ্বলে, আবার নিভাই দিলে নিবে, এই আগুনের তো নিজস্ব কোনো ক্ষমতা নেই। আল্লাহর পয়গম্বরের সাহাবী হবেন হযরতে সালমান ফার্সি। বাবাকে বলতেছে, বাবা বলতেছে, সালমান, আগুন পূজা যদি না করো তাহলে তুমি আমার থেকে তেজ্যপুত্র হয়ে যাবা। সালমান ফার্সি ডেকে ডেকে বলে, বাবা তেজ্যপুত্র করতে পারো, কিন্তু আমি যে ইসলামের ঘ্রাণ পেয়েছি, ইসলামের যে স্বাদ পেয়েছি, আমার পয়গম্বর মদিনায় থেকে আমাকে ডাকছে। যেরকম সুবহানাল্লাহ। বাবাকে এবার বলতেছে, বাবা আমি তোমার সম্পদ চাই না, টাকা পয়সা চাই না। বাবা বলতেছে যে সম্পদ না নাও, টাকা পয়সা না নাও, এমনিতে তোমাকে তো সারা যাবে না। ধর্ম যেহেতু ত্যাগ করবা, আমার যে কারাগার, ধর্ম যদি ত্যাগ করো তোমাকে আমি কারাবন্দি করব। সালমান ফার্সি বাবা এবার কারাবন্দি করছে। বাবারা, আহারে করুণ কাহিনী। সালমান ফার্সি এবার পারস্য থেকে আল্লাহর পয়গম্বরের কাছে কেমনে পৌঁছলেন দেখেন। সালমান ফার্সি বাবা এবার সালমানকে কারাবন্দি করছে। দিনরাত 24 ঘন্টা অন্তর অন্তর একবার সালমান ফার্সিকে খাবার দেয়। সালমান ফার্সি চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। সালমান ফার্সি বলে, রব্বুল আলামিন, কি পরীক্ষায় ফেলাই দিল আল্লাহ, আমি তো তোমার পূজা করতে চাই, আমি আগুনের পূজা করতে চাই না। আমি সালমান ফার্সি, আমার বাবার কারাগারে আমি বন্দী হয়ে গেছি। আল্লাহ, তুমি যদি আমাকে হেফাজত না করো, আমাকে যদি তুমি মাফ না করো আর ক্ষমা না করো, আমি সালমান ফার্সি তোমার জাহান্নামে জ্বলবো। ও মাওলায়ে কারীম, তুমি আমাকে আমার এই বাবার কারাগার থেকে তুমি আমাকে মুক্তি করে দাও। আমি ওয়াদা দিলাম, আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে একটু সাক্ষাৎ নিতে যাই। যেরকম সুবহানাল্লাহ। সালমান ফার্সি এবার চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে কান্দে। বাপ জানেন আমার, রাতের অন্ধকারে তাহাজ্জুদের নামাজ
তখনকার সময় নামাজ ছিল না, তবু গভীর রাত্রিতে অনেক ইবাদত বন্দেগী আছে। তাহাজ্জুদের নামাজ বলা হয় বাবার আমার। তাহাজ্জুদের নামাজ সালমান ফার্সি পড়ে, আর সালমান ফার্সি কান্দে, ও মাওলাই করিম, আমার বাবার কারাগার থেকে তুমি আমাকে রক্ষা করো। বাবার কারাগারে আমি থাকতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন সালমান ফার্সির এই কাকুতি মিনতি কবুল করলেন। সালমান ফার্সি এবার বাবার কারাগার থেকে মুক্তি হয়ে গেলেন। সালমান ফার্সি বাবার কারাগার থেকে মুক্তি হওয়ার পর কোথায় যাইবে? একটি জঙ্গলের ভিতরে গেছে। ওই জঙ্গল থেকে ইনজিল শরীফের আওয়াজ আসে, জোরে কোন সুবহানাল্লাহ। সালমান ফার্সি দেখলো পৃথিবী জুড়ে এত সব অন্ধকার, আমি তো বিপদে আছি। আমার বাবা ধাওয়া করছে, অনেক সৈন্য নিয়ে আমার বাবা আমাকে খোঁজাখুঁজি করার জন্য বেরিয়ে পড়ছে। ওই জঙ্গল থেকে কেন জানে একটা ইনজিল শরীফের আওয়াজ আসে, মনে হয় আমি পায়গাম্বরের ঘ্রাণ পাইছি। হযরত সালমান ফার্সি এবার ওই ইনজিল পড়নেওয়ালা ব্যক্তির কাছে যায়, জঙ্গলের ভিতরে সালাম জানায়, মুরব্বী আমি তো একটা বিপদে পড়ে গেছি। মুরব্বী ডেকে ডেকে বলে, বাবা তুমি কি বিপদে পড়ছো? সালমান ফার্সি মুরব্বীর কাছে ডেকে ডেকে বলে, মুরব্বী আমার বাবা একজন ধনী ব্যক্তি, আমার বাবার কারাগারে আমি কারাবন্দী ছিলাম। মুরব্বী ডেকে ডেকে বলে, বাবারে ছোট্ট ছেলে কেমন তুমি কারাবন্দী হলা? তাও তো তোমার বাবার কারাগারে। কেমনে তুমি কারাবন্দী হলা? তাও তো তোমার বাবার কারাগারে। বাবারা স্নেহ আদর যত্ন দিয়ে ছেলেদেরকে মানুষ করে, আর তোমাকে নাকি এত ছোট্ট ছেলে, তোমাকে তোমার বাবার কারাগারে কারাবন্দী হয়ে আসো, ঘটনা কি? হযরত সালমান ফার্সি চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, হুজুর আমি যে বিপদে পড়ছি, এই বিপদের কথা আমি আপনাকে বলবো কি বলবো না তাও সুন্দর লাগছে। সালমান ফার্সিকে ডেকে ডেকে বলে, বাবারে নিঃসন্দেহে বলতে পারো এই বিপদ মুহূর্তে আমি ছাড়া তোমাকে উদ্ধার করার মতন কেউ নেই। সালমান ফার্সি বলছে, হুজুর আমার বাবা একজন অগ্নি পূজারী, আমার বাবা একজন আগুন পূজা করে, আগুনকে পূজা করে। আমি সালমান বললাম, বাবা এই আগুনকে পূজা করা যাবে না, যে আগুনের কোনো নিজস্ব শক্তি নেই। আগুনকে জ্বালাই দিলে তবেই জ্বলে, আগুনকে নিভাই দিলে তবেই নিবে। আমি এই আগুনের পূজা করতে চাই না, আমি পূজা করব এই আগুনকে যে মালিক সৃষ্টি করেছেন সেই মালিকে। মুরব্বী ডেকে ডেকে বলে, বাবা ঠিকই জায়গায় এসেছো। পৃথিবী জুড়ে কোথাও কোনো ভালো মানুষ নাই, ভালো মানুষের খুব অভাব বাবা। আমি যে ইনজিল শরীফ পড়ছি, আমি ইনজিল শরীফের হাফেজ বাবা। তামাম পৃথিবী মিলে কোথাও ভালো মানুষ পাইবে না। আল্লাহ পাক তোমাকে আমার এই জায়গাতে নিয়ে এসেছে, শোনো আমার এখানে থাকো, আমার সান্নিধ্য অর্জন করো, আমার এখানে তুমি কিতাবাদি শুরু করো, তাসবিহ তেলাওয়াত শুরু করো। কিতাব পড়তে পড়তে হযরত সালমান ফার্সিকে একদিন মুরব্বী ডেকে বলে, সালমান দুনিয়ার চিরস্থায়ী জিন্দেগি না, এই দুনিয়া ছেড়ে সবাইকে চলে যেতে হবে, আমারও যাওয়ার সময় হয়ে গেছে। তবে তোমাকে কোথায় রাখবো, কারে কাছে রাখবো, আমি তো কোনো লোক খুঁজে পাইতেছি না। বাবা সালমান আমি মারা যাওয়ার পর রামহুরমুজ শহরে যাইবা, সেইখানে তুমি আমার মতো একজন পাদ্রীকে পাবা। রামহুরমুজ শহরে আমার মতো একজন পাদ্রী আছে, তার কাছে যাবা, আমার সালাম জানা। সালমান ফার্সি বলতেছে, হুজুর রামহুরমুজ এখান থেকে কত দূর? এখান থেকে বহু দূর মাইল বাবা, তোমাকে ম্যাপ দাগাই দিচ্ছি, তুমি ওইখানে চলে যাবা। যাওয়ার পর রামহুরমুজে যে শহরে আমার মতো একজন পাদ্রী আছে, ও জঙ্গলের ভিতরে আছে, খ্রিস্টান ধর্মের অনুসারী, ঈসা নবীর অনুসারী, তার কাছে তুমি যাবা, আমার সালাম জানাবা, তোমার হালতগুলি খুলে বল। বাবা যেন আমার খুব খেয়াল করেন, কিতাবের মধ্যে লেখে সালমান ফার্সির মুরব্বী কিছুদিন পর মারা গেলেন। এইবার সালমান ফার্সি একাকী রওনা হয়ে গেছে রামহুরমুজ শহরে যাওয়ার জন্য। এই যে পাদ্রীর দেখানো রাস্তা দিয়ে রামহুরমুজ শহরের দিকে যাইতেছে। বিপদ হলে কেমন বিপদ হয়? বিপদেই তো ইসলামের জয় এসেছে। আমরা মনে করছি পান্তা ভাতের মতো ইসলামকে পেয়েছি, পৈতৃক সূত্রে আমরা ইসলামকে পেয়েছি। না বাবা না, ইসলামকে আমরা পৈতৃক সূত্রে হিসেবে পাই নাই, ইসলামকে আমরা পেয়েছি রক্তের বিনিময়ে। কথা বলেন ঠিক কিনা?
সালমান ফার্সি এবার রাস্তা পেয়ে যায়, ছোট্ট যুবক রাস্তা পেয়ে যায়। কিছু বণিকেরা এসে যুবককে এবার অ্যারেস্ট করে ফেলে। যুবককে অ্যারেস্ট করার পর বলতেছে, এত ছোট যুবক, সুন্দর ও ফুটফুটে একজন যুবক, এই যুবকটা আমরা হাটে তুলে বিক্রয় করবো বলে। নাউজুবিল্লাহ। আরে আল্লাহর পয়গম্বর একজন সাহাবী হাটে গিয়ে বিক্রয় হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? হযরতে সালমান ফার্সিকে এবার বণিকের আবার ধরলো, সালমান ফার্সিকে এবার বন্দি করলো। সালমান ফার্সি বলে, বাবারে আমার মা নেই, বাবা নেই, পারস্য দেশ থেকে আসছি। লোকগুলি বলে, কোথায় যাবা, কি করবা, তোমার উদ্দেশ্যের কথা বলো। সালমান ফার্সিকে ওই পূর্বের পাদ্রী জানাই দিয়েছে, বাবা তোমাকে যদি কেউ বলে কি উদ্দেশ্যে তুমি মক্কাতে রওনা দিয়েছো, খবরদার কাউকে উদ্দেশ্যের কথা বলো না, কারণ সমস্ত ইহুদিরা মুসলমানের দুশমন, কথা বলেন ঠিক এরা যদি জানতে পারে তুই মুসলমান হওয়ার জন্য, আল্লাহর পয়গম্বরকে পাওয়ার জন্য মক্কাতে যাইতেছো, তাহলে ইহুদিরা তোমাকে ধরে সেখানে হত্যা করে ফেলবে। খবরদার খবরদার তুমি যেন তোমার এই রহস্যের কথা বলবা না। লোকগুলি এবার সালমানকে জিজ্ঞেস করছে, বাবারে কোথা থেকে আসছো? বলছে পারস্য দেশ থেকে আসছে। যাবা কোথায়? বলে কোনো ঠিকানাহীন, ঠিকানা নাই। লোকগুলি বলছে, ঠিকানাহীন কোন মানুষ চলতে পারে? লোকগুলি বলতেছে, বেটা খুব ভালো করে বল কোন ঠিকানায় কোন জায়গাতে যাবে। আল্লাহর পয়গম্বরের সাহাবী সালমান ফার্সি ডেকে ডেকে বলে, বাবারা মেরো না, মেরো না, আমার কোনো ঠিকানা নাই, আমার কোনো থাকা খাওয়ার ঘর বাড়ি কিছুই নাই, আমি একজন ঠিকানাহীন মানুষ, যেখানে মন চাই সেখানে যাইতে পারি। লোকগুলি ডেকে ডেকে বলতেছে, শোনো তুমি যদি তোমার উদ্দেশ্যের কথা না বলো, আমরা তোমাকে বাজারে তুলে বিক্রয় করে ফেলবো। সালমান ফার্সি বলতেছে, ঠিক আছে বাজারে তুলে বিক্রয় করে ফেলো, আমার কোনো ঠিকানা নাই, আমার কোনো ঘর বাড়ি নাই, তোমরা বাজারে গিয়ে বিক্রয় করো। মুসলমান ইমানদার আল্লাহওয়ালা মানুষের, আল্লাহর গোলাম, আমরা কেমন ইসলাম পেলাম, তারা কেমন ইসলাম পেয়েছে? একজন মুসলমান আল্লাহর পয়গম্বরের সাহাবী, তাজা তাজা যুবক, রক্ত টকবক করছে, একজন যুবক হইয়া ইসলামকে তারা কিভাবে পেয়েছে? ওই যুবক সালমান ফার্সি ইসলামকে গ্রহণ করার জন্য বাজারে গিয়ে বিক্রয় হতে হয়েছে, কথা বলেন ঠিক কিনা? মুসলমান আমরা তো ইসলাম মানি না, কোরআন মানি না, হাদিস মানি না। ইসলাম যারা মানে, কোরআন যারা মানে, হাদিস যারা মানে, এদের বিপদের শেষ নাই, কথা বলেন ঠিক কিনা? ऐशे इशरत के लिए जिंदगी नहीं, याद रखो बंदा है तू मेहमान नहीं। ए मुसलमान ईमानदारরা, পৃথিবীর জমিনে তো আমরা আসছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে গোলাম করে পাঠিয়েছেন। আয়েশে ইশরাত কে লিয়ে জিন্দেগি নেই, আরাম আয়েশের জন্য, এই ভোগ বিলাসের জন্য আমার আপনার জীবন নয়। একমাত্র কেবলমাত্র আল্লাহর দাসত্ব করা ছাড়া পৃথিবীর কোনো বিলাসিতা চলবে না, পৃথিবীর কারো গোলামি করা চলবে না। আমার আল্লাহ বলেন, বান্দা আমার গোলামি করবা, আমার গোলামি শেষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তোমাকে জান্নাতুল ফেরদাউস দান করব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে গোলামির ধারাবাহিকতা, এই যে সালমান ফার্সি মহব্বতের কারণে, মহব্বত থেকে আলোচনা করছিলাম। মহব্বত কাকে বলে? আল্লাহর পয়গম্বরের সঙ্গে দেখা করবে, সুদূর পারস্য থেকে শত শত মাইল অতিক্রম করবে। পয়গম্বরের জন্ম এখন হয় নাই, পয়গম্বরের জন্ম এখনো হয় নাই, কিন্তু আল্লাহর পয়গম্বরের প্রেম ভালোবাসা অন্তরে টকবক টকবক করছে। পয়গম্বরের কাছে গিয়ে আমার এই অন্তরে বিরহ বেদনার কথাগুলি বলবো, পয়গম্বর হাতে হাত মিলে কালেমা পড়ে মুসলমান হব। প্রেম প্রীতি ভালোবাসা পয়গম্বর পৃথিবীতে আসার আগে থেকে, কথা বলেন ঠিক কিনা? আর আমাদের প্রেম প্রীতি ভালোবাসা পয়গম্বরের প্রতি একবার দরুদ নাই, সালাম নাই, কালাম নাই, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, নামে মাত্র মুসলমান হয়ে আছি, এগুলি ঠিক না ভাই। ইসলামের পক্ষে, মুসলমানের পক্ষে আওয়াজ দিতে হবে। কিতাবের মধ্যে লেখে, হযরতে সালমান ফার্সি এবার এই যুবকগুলির কাছে আটকা পড়ে গেছে।
যুবকগুলি সালমান ফার্সিকে ডেকে ডেকে বলতেছে, সালমান বলো তোমার পরিচয়টা বলো, আর তোমার উদ্দেশ্য কি বা উদ্দেশ্যের কথাগুলি বলো। সালমান ফার্সি বলছে, না আমার পরিচয় তো কি, আমার নাম সালমান, মাজুসিল মাযহাব, আমি হলাম আগুন পূজারী, আগুন পূজা করতাম। বাবা ছিল অগ্নি পূজারী, আগুন পূজা করতো, আমিও আগুন পূজা করতাম, কিন্তু কালের পরিবর্তনে আমি পথ ভোলা হইয়া বাড়িঘর হারা হয়ে গেছি। সালমান ফার্সিকে এবার তারা বাজারে তুলে বিক্রয় করে দিল। সালমান ফার্সি এবার বাজারে উঠে বিক্রয় হয়ে গেল। আল্লাহর কি কারিশমা, সালমান ফার্সি যখন বাজারে তুলছে, বিক্রয় যখন হয়ে গেছে, এক ইহুদি বেটা সালমানকে ক্রয় করেছে। সেই ইহুদির বাড়ি হলো মক্কাতে। কোথায়? মক্কাতে ইহুদির বাড়ি। সালমান ফার্সির উদ্দেশ্য মক্কাতে আসার। হাটে যখন তুলে বিক্রয় করা হলো সালমানকে, ইহুদি যে ক্রয় করেছে তার নাম হচ্ছে উসমানী সাহাল ইহুদি। এই উসমানী সাহাল সালমান ফার্সিকে ক্রয় করে বাড়িতে এসে সন্ধ্যার সময় দুই ভাই আলাপ চলতেছে। আরে আখিরি জামানার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ নিজেকে দাবি করে, আমরা তো ইহুদি, মক্কার ভিতরে নতুন ধর্মের আবিষ্কার করছে মুহাম্মদ নামে একজন ব্যক্তি, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, এ নাকি কালেমার দাওয়াত দেয়, ইসলামের দাওয়াত দেয়, এই লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেয়। একে কিভাবে ধ্বংস করা যাবে? দুই ভাই পরামর্শ চলতেছে। সালমান ফার্সিকে হাটে থেকে ক্রয় করে আনি সন্ধ্যার সময় তাদের কাছে বসে তারা পরামর্শ করতেছে কি করা যায়। এক ভাই বলতেছে, অবশ্যই আমরা দুশ্মনী, কোনোদিন বন্ধুত্বালি হবে না, আমরা দুশ্মন, তাদের সাথে আমরা দুশ্মনী ভাবই পোষণ করে যাব। দ্বিতীয় ভাই বলতেছে, হ্যাঁ তাই, দুশ্মনী ভাব, কোনোদিন শত্রু, কোনোদিন মিত্র হবে না, শত্রুই থেকে যাব। এই ফাঁকে দিয়ে সালমান ফার্সি এবার নিজের গন্তব্য, নিজের উদ্দেশ্য হাসিল হতে চলেছে। এই তো আমি যে পারস্য দেশ থেকে আসতেছি, সালমান ফার্সি যখন হাটে বিক্রয় হয়েছে, কিতাবের মধ্যে লেখে এই বিক্রয়টা সালমান ফার্সি একবার নয়, দুইবার নয়, 10 বার হয়েছে। কয়বার বিক্রয় হয়েছে? আর একজন নবীর প্রেমের সাহাবী 10 বার নিজেকে বিক্রয় করতে হয়েছে। এরপর নবীর প্রেমের পাগল নবীর হাতে হাত মিলাতে হয়েছে। কয়বার বিক্রয় হয়েছে? এই ভাই কথা বলেন না কি, আমরা বাংলা কথা বুঝতেছি না নাকি? 30 লক্ষ মানুষের রক্তের বিনিময়ে এই বাংলার স্বাধীনতা অর্জন করেছি। কথা বলেন ঠিক কিনা? অর্জন করেছি কি করি নাই? প্রয়োজনে আবার যদি রক্ত দিতে হয়, আবার এই স্বাধীনতা অর্জন করেই ছাড়বো। কথা বলেন ঠিক কিনা? আমার বুঝে আসে না একটা জিনিস, আমার বুঝে আসে না একটা জিনিস। 5 আগস্ট আমরা একটা স্বাধীনতা অর্জন করলাম। কথা বলতে হবে ভাই, 5 আগস্ট স্বাধীনতা অর্জন করলাম। আচ্ছা বলুন তো, পাকিস্তান হানাদার বাহিনী আমাদের দেশে আগ্রাসন চালাইছিল, বাহিরের দেশ নিজের দেশে হামলা করল, তাদেরকে প্রতিহত করা, তাদের যুদ্ধ করে তাদেরকে পরাজিত করে নিজের দেশকে স্বাধীন করতে হয়। কিন্তু নিজের দেশের ভিতরেই মানুষ নিজের মানুষদেরকে ক্ষমতায় দিয়েছে, দেশের মানুষদেরকে ক্ষমতায় বসায় তাদের কাছ থেকে দেশ যদি স্বাধীন করতে হয়, বাংলাদেশে মানুষ আছে না সব গরু হয়ে গেছে? এই ভাই কথা বলে, মানুষ আছে এই দেশে? নিজের দেশের মানুষের হাতে ক্ষমতা দিয়ে এখান থেকে যদি আবার দেশ স্বাধীন করতে হয়, আমার এই ভাষা বুঝে আসে কি কোন? এই ভাষা আমার বুঝে আসে না। এই জন্য নিজেকে ভালো হতে, যে যেখানে আছে সেখান থেকে ভালো হতে হবে। চৌকিদার তার জায়গা থেকে ভালো হতে হবে, মেম্বার তার জায়গা থেকে ভালো হতে হবে, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তার জায়গা থেকে ভালো হতে হবে, এমপি তার জায়গা থেকে ভালো হতে হবে, মন্ত্রী তার জায়গা থেকে ভালো হতে হবে, রাষ্ট্রপ্রধান তার রাষ্ট্রপ্রধান জায়গা থেকে ভালো হতে হবে, তবেই দেশ সোনায় পরিণত হবে। কথা বলেন ঠিক কিনা? যত চোর, বাটপাট, সন্ত্রাসী, চাঁদাবাজি করে, দুর্নীতি রাহাজানি করে, এরাই দেশ চালায়। এই চাঁদাবাজি, সন্ত্রাসী, দুর্নীতি আর ঘুষখোর যারা, এদেরকে আপনারা ক্ষমতা দেবেন না। এটাও ইসলামের একটা অংশ বিশেষ। ভালো মানুষকে ভোট দেওয়া ইসলামের কাজ। মিয়া কি কোন? ইসলামের রাজনীতি নাই। আমি সূরা আল ফুরকানের 2টা আয়াত পড়ছি, এখনো ওখানে যাইতে পারি না। মহব্বত, প্রেম, ভালোবাসার আলোচনা হচ্ছে। কোথাও কোনো মাহফিলে কথা বলতে গেলে জঙ্গিবাদী তোকমা দেওয়া হয় কেন? আমাদের পূর্বপুরুষ এই দেশকে স্বাধীন করেছে,
শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি ইংরেজ খেদাও এর বিরুদ্ধে যদি ফতোয়া জারি না করত, বাংলাদেশ হতো না, ভারত হতো না, পাকিস্তান হতো না, বাংলাদেশে হতো না, আমরা নেতৃত্ব পর্যায়ে নেতাগিরিও করা পারতাম না। কি কন্যা! এই জন্য এই দেশ যারা রাষ্ট্র ক্ষমতায় আছে, চালান ভালো করে চালান। আপনাদের থেকে তো আমরা কেড়ে নিচ্ছি না, চালান ভালো করে চালান, ভালো করে চালান দেশটাকে। আসুন, সালমান ফার্সি কয়জনের কাছে বিক্রয় হয়ে গেছে? এই ভাই সবাই কথা বলতেছে না, কয়জনের কাছে বিক্রয় হয়েছে? এরা কিচ্ছা মনে করলো বলবো, মানে আমরা কেমন জানি ঝিমায়ে গেছি, মনে হয় আমরা কিছুই জানি না, কিছুই জানি না। এক চেয়ারম্যানের ছেলে আগেকার সময় তদানীন্তন কালে এক চেয়ারম্যান, তখনকার সময় কিন্তু নেতা নেত্রীর অভাব ছিল। একজনকে ডেকে আনে, বলে ভাই এই গ্রামের মন্ডল মাতব্বরিটা তুমি লাও তো। বলে না না আমি পারবো না। এরকম গেছে সময়, কথা বলেন সময় গেছে তো এরকম। পূর্বে চেয়ারম্যান মেম্বার এমপি খুন খারাপি করে, রাষ্ট্রপ্রধান খুন খারাপি করে নিতে হয় না, মানুষ ওখানে যায় না। আর এখন হুমরি খায় পড়তেছি কে কাকে মেরে পদ দখল করতে পারে, কথা বলেন ঠিক কিনা? হুমরি খায় পড়তেছি। তখনকার সময় মানুষকে নেতৃত্ব মানে দিতেই চাইতো। তো চেয়ারম্যান, সে চেয়ারম্যান করে মারা গেছে। চেয়ারম্যানের ছেলে বিদেশে পড়াইছে, বিলাত ফেরত, বিদেশ থেকে আসছে। আসার পর এলাকার সব লোকজন ধরছে, এইবার তোমার বাবা চেয়ারম্যান করে মারা গেছে, তো এখন যোগ্য নেতা আমরা এলাকা দেখতেছি না, তোমাকে চেয়ারম্যানের দায়িত্বটা নিতে হবে। এখন এর ছেলে বিদেশ যায় বিলাত ফেরত, কিসে? এক কলম লেখাপড়া শিখে নাই, নিজের নামটাও পর্যন্ত সই শিখে, নিজের নাম পর্যন্ত লেখে যায়। একবার ভংমাং করে রং তামাশা করে বিলাত ফেরত হয়ে বাংলাদেশে চলে আসছে। সব এলাকার লোকজন ধরে, তোমার বাবা মারা গেছে, তুমি চেয়ারম্যানের দায়িত্বটা নাও। সবাই ধরছে নিচ্ছে। এখন তখনকার সময় তো এত লেখাপড়া ছিল না, মানুষ তারিখ জানার জন্য মুরব্বী মন্ডল মাতব্বর চেয়ারম্যান যারা আছে এদের কাছে মানুষ ধর্ণা পাত। তো এক মুরব্বী গেছে, যার পর বলতেছে চেয়ারম্যানের বেটা, চেয়ারম্যান নতুন চেয়ারম্যান হলো, আজকে কয় তারিখে, তারিখটা জানবো বাবা। বৈঠকখানা, চেয়ারম্যানের ছেলে বলতেছে মুরব্বী আপনি বৈঠকখানায় বসেন, আমি তারিখটা দেখে আসি। কি দেখে আসবে? বৈঠকখানায় বসেন, আমি তারিখটা দেখে আসি। চেয়ারম্যানের ছেলে চেয়ারম্যান, এক কলম তো লেখাপড়া জান না, ক্যালেন্ডার দেখতে হলে তো লেখাপড়া কিছু লাগে, কথা বলেন ঠিক কিনা? এই ভাই কথা বলেন না। ক্যালেন্ডার ধরতে হলে কমাস কম তো সমাপনী পরীক্ষাটাও দিতে হয়, কথা বলেন। চেয়ারম্যানের ছেলে এখন ক্যালেন্ডার দেখতে গেছে। এই ভদ্রলোক লেখাপড়া জানে না, এর আবার ক্যালেন্ডার হলো দুতলা উঠতে সিঁড়িতে বাঁশের একটা চোঙ্গা পুঁতছে। কি পুঁতছে? বাঁশের চোঙ্গা পুঁতিছে তালার সিঁড়ি। এখন যেই মানুষ আসে তারিখ জানার জন্য, প্রত্যেক দিন একটা করে বকরির লাদে বাঁশের চোঙ্গার মধ্যে ছেড়ে দেয়। কি করে? বকরির লাদি বাঁশের চোঙ্গার মধ্যে ছেড়ে দেয়। মানুষ যখন তারিখ জানার জন্য আসে, বৈঠকখানা বসেতে মশানলে বলে যে আপনি বসেন, আমি ক্যালেন্ডারটা দেখে আসি। কি কয়? আর বসেন, ক্যালেন্ডার দেখে আসি। ক্যালেন্ডার না দেখলে তারিখ তারিখ বলা যায় না। ক্যালেন্ডার আর কি? এই ভাই এটাও বোঝেন না, ক্যালেন্ডারটা কি? বকরির লাদের বাঁশের চোঙ্গা। এই ক্যালেন্ডার ভদ্রলোক খুব মশানে যায়, আপনি বসেন, আমি ক্যালেন্ডারটা দেখে আসি। আপনার লেখাপড়া জানেন না তো? ক্যালেন্ডার দেখবা যায়, ওই বকরির লাদি গুনে 1 2 3 4 5 গুনে 5টা হলে আবার বকরির লাদি চলে আসে। আসার পর বলেছি মুরব্বী ক্যালেন্ডার দেখে আসলাম। হ্যাঁ বা কয় তারিখ? আজকে 5 তারিখ। ঠিক আছে বা, চলে গেছে। এই ভাব করতে করতে এই মুরব্বী আসতে, বা আজকে কয় তারিখ? বলতেছে মুরব্বী বসেন, আমি ক্যালেন্ডারটা দেখে আসি। আল্লাহর কি কুদরত, ক্যালেন্ডার দেখবা যায়, দেখে 90 তারিখ হয়ে আছে ক্যালেন্ডারে। কয় তারিখ? এবার কথা বলেন না কেন, কয় তারিখ? 90 তারিখ হয়ে আছে। এত কিছু মাথা খারাপ, কিরে 90 তারিখ তো কোনোদিন হয় না, এত তারিখ কেন হলো? চিন্তায় পড়ে গেছে। মুরব্বী ডাকতেছে, বেটা লেখাপড়া কিছু জানিস না কি? এতক্ষণ লাগবে না তো ক্যালেন্ডার দেখতে। কিছু মুরব্বী বসেন, আপনি তো লেখাপড়া জানেন না, ক্যালেন্ডার দেখছে ব্রেন খরচ হয়, বসেন। এখন চিন্তার মধ্যে পড়ে গেছে, আরে 90 তারিখ আমি কি কম? চিন্তার মধ্যে পড়ে গেছে। চিন্তা করতে 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 নামে আসতেছে। আসার পর বলতেছে, বুড়া বেটা বলতেছে, এ বা কয় তারিখ আজকে? বলতেছে মুরব্বী আজকে হলো 35 তারিখ। কয় তারিখ?
90 বাদ দিছে, দিয়ে কয় যে 31 তারিখের উপর কোনোদিন হয়নি, তো আজকে বেশি 90 বাদ দেয় 35 তারিখের কথা বলতেছে। মুরব্বী আজকে হলো 35 তারিখ। কয় তারিখ? 35 তারিখ। মুখে ধরবে না, 35 তারিখ কোন তারিখ হয় নাকি? 31-এর উপর হয় না। এও জানে যে 28, 29, 30, 31 এগুলোর ভিতরে তো বকরির লাদি হয়, কিন্তু আজকে 90টা হলে বোঝা গেল সব বাদ দিয়ে 35-এর কথা বলছে। মুরব্বীর যে ঝাড়ি, মুরব্বী দেখবে না 35 তারিখ কোন তারিখ হয়? লেখাপড়া কি শিখছি? এখন চেয়ারম্যান বলতেছে মুরব্বী খাবেন না, আসল তারিখ কিন্তু কইনি। কত আসল তারিখটা ক? আসল তারিখ জানার জন্য আমি বসে আছি। বলছে মুরব্বী আসল তারিখ আজকে হলো 90 তারিখ। কয় তারিখ? আসল তারিখ হলো 90 তারিখ। তো ভাই আপনাদের যে অবস্থা দেখতেছি মনে হয় যে আজকে 90 তারিখের মতোই। এই কথা বল না, আজকে 90 তারিখের মতোই। একটু জিকির করে, একটু জোরে সোরে একটু জিকির করে, একটু নড়ে সরে বসে লা ইলাহা। খারাপ লাগতেছে? আসিয়া খেলে প্রেম খেলা, ফেরা বন্দিল কতই জ্বালা, তবু আসিয়া সারল না ঈমান, মুখে বলে ইল্লাল্লাহ লা ইলাহা। সবাই জবান খুলে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।